তো আমরা যে সুইচটা দিয়েছি এই সুইচে আমরা হয়তোবা সবুজ কালার এবং রেড কালার এটা না দিয়ে আমাদের ইচ্ছা মতো অন্য কালারও আমরা দিতে পারি আমাদের সুবিধা মতো। সো এই কালারটা দেওয়ার জন্য আমরা প্রথমে এই পেজে যাব। এই পেজে যে জাস্ট আমরা সিএসএস এর যে ইনলাইন সিএসএস আমরা লিখি পেজের ডিজাইন করার জন্য, এটা হচ্ছে আমাদের ফরম্যাট যে পেজটা আর কি, ফরম্যাট যেই মডিউলটা আছে, যেই মডেল যেটাকে বলা হয় মডেল, সেই মডেলটা হচ্ছে এটা। আর ফুল পেজটা হচ্ছে এই ট্রেনি ফর্মটা আর কি। সো পেজ, এই পেজে যখন ক্লিক করব এখানে কিন্তু আমরা এই যে কাস্টম সিএসএস এগুলো বসাতে পারি। সো সিএসএস এর জন্য আমরা জাস্ট এই এতটুকু লিখেছি। কি করেছি, এ হাইফেন সুইচ, আমরা দেখলাম যে এই আইডিটার নাম হচ্ছে এ হাইফেন সুইচ অলরেডি। আমরা যদি আবার ইন্সপেক্ট করি, এই আইডিটার নাম হচ্ছে, ইন্সপেক্ট করলেই আমরা এখানে পেয়ে যাব এ হাইফেন সুইচ। সো এটার নাম হচ্ছে এ হাইফেন সুইচ। সো এ এ হাইফেন সুইচ দিয়ে আমরা ইনপুট করব। যদি টাইপ চেক বক্স হয় এবং এটা যদি চেকড থাকে তাহলে কালারটা হবে গ্রিন। আর যদি মনে করো নর্মালি থাকবে হচ্ছে রেড। তো আমরা যদি এটা উঠিয়ে দেই, আমরা যদি এটা কাট করি, কাট করে এটা যদি ওকে দেই, সেভ করি, তখন দেখবো আমাদের এটা অলওয়েজ গ্রিন কালার থাকে। মানে অফ থাকা মানে হচ্ছে গ্রিন কালার থাকে। আমরা রিফ্রেশ করি, ক্রিয়েট বাটনটা ক্লিক করলাম। আমরা যখন অন করব অফ করব যাই করি না কেন এটা রেড কালার দেখায়। কারণ কি, আমাদের এখানে আমরা বলেছি এটার কালারটা দিতে হবে রেড। এ হাইফেন সুইচ হাইফেন টুগল, এটা আমরা এই আইডিতে আমরা রেড দিয়েছি। সো আমরা যদি চাই যে না রেড না, এটা অলওয়েজ ওয়ার্নিং একটা কালার থাকবে, ইয়েলো কালার থাকবে, তো সো ইয়েলো কালার তখন সেট করে দিব আমরা। সো সেভ দিলে তখন আমাদের এটা ইয়েলো কালার হয়ে যাবে। সিম্পলি জাস্ট সিএসএস টা চেঞ্জ করতে হবে। তো ক্রিয়েট দিলে এখন দেখতে পাচ্ছি যে ইয়েলো কালার। তো এটা যখন আমরা অন থাকবে, তার মানে আমরা কিভাবে এটার আইডিটা পেলাম, আমরা এটাকে ইন্সপেক্ট করে, যখন ইন্সপেক্ট করব তখন আমরা এটাকে এটার আইডিটা আমরা তখন পেয়ে যাব। ইন্সপেক্ট যখন করব তখন আমরা এখানকার আইডিটা পেয়ে যাব। সো টুগলের ক্ষেত্রে আমরা তখন লাল করে দিই, আমরা যে কালারটা ছিল সেটাই দিই, লালটাই বেটার দেখা যাচ্ছে। সো লাল করে দিচ্ছি। এরপরে তারপর আমরা বলবো যদি এই এই সুইচটা যদি ইনপুট টাইপ চেকবক্স, চেকবক্স বলতে যদি অন থাকে তাহলে, যদি এই চেকবক্সটা যদি চেকড থাকে তার মানে অন থাকে, তাহলে এটার কালার হয়ে যাবে গ্রিন। সো আমরা আরো গ্রিন দিতে পারি, এরকম গাঢ় গ্রিনও দিতে পারি। দিয়ে আমরা ওকে বাটনটা প্রেস করলে, আমরা এটা সেভ করলেই আমাদের ওটা চেঞ্জ হয়ে যাবে। সো আমি এটা অলরেডি সম্ভবত দিয়েছিলাম চ্যাট বক্সে, আমি আবার দিচ্ছি। এটা স্যার গত ক্লাসের কাজ না? হ্যাঁ হ্যাঁ, গত ক্লাসে ওই যে সঞ্জিতা বলেছিল কিভাবে কালারটা চেঞ্জ করব সুইচ বক্সের। সো এভাবে জাস্ট সেভ করে দিলে আমাদের এখন, আমরা যদি শিফট রিফ্রেশ করি, তখন আমরা ক্রিয়েট করলে যখন এনাবল থাকবে, ডিজেবল থাকবে তখন এটা রেড কালার থাকবে, আর যখন এনাবল করবে তখন এটা গাঢ় গ্রিন কালার হবে। সো আমরা যদি এডিট করা একটা দেখি, কমপ্লিট যদি দেখি, দেখবো যে আমরা গাঢ় গ্রিন কালার। আর যদি কোনো একটা পেন্ডিং দেখি, আমরা সেই পেন্ডিংটা আমরা দেখতে পাবো রেড কালার। তো এভাবে আমরা চেঞ্জ করতে পারি আর কি। তো এইভাবে আমরা এই ইন্সপেক্ট করে যে কোনো, যদি আমরা চাই যে সিনিয়র প্রোগ্রামার এখানে একটা স্প্যান দিতে, একটা ব্যাচ দিতে, কিংবা আমরা চাই যে কোনো ফিল্ডে যে কোনো কিছু চেঞ্জ করার জন্য আমাদের এইরকম সিএসএস ইউজ করা যাবে। আমরা ইনলাইন সিএসএস, কাস্টম সিএসএস, বিভিন্নভাবে আমরা সিএসএস অ্যাড করতে পারি। বিষয়টা ক্লিয়ার? সো এখন আজকের ক্লাসের আমরা চারটা বিষয় বলেছিলাম, তার মধ্যে 4 নাম্বারটা ছিল এটা যে সুইচ বাটনটাকে আমরা কিভাবে ডিজাইন করব। সো ডিজাইনটা দেখলাম। এখন আমরা যেটা করব যে আমরা একটা আহ, ধরি আমাদের একটা ট্রেনি যখন আসছে, সো কোনো একটা, যখন আমাদের অফিসে কিংবা বিসিসি তে যখন আমরা ট্রেনিং এ যাই, কিংবা কোনো একটা অর্গানাইজেশনে যখন আমরা ট্রেনিং এ যাই, তখন ট্রেনিং এর কিন্তু একটা অর্ডার থাকে। আমাকে একটা মনোনয়ন দেয় কিংবা আমার অফিস থেকে একটা মনোনয়ন দেয়, অথবা বিসিসি কিংবা যে প্রতিষ্ঠান থেকে আমাকে ডাকছে সেই আইএমএর থেকেও কিন্তু অনেক সময় আমাদেরকে চিঠি দেয় যে এরকম একটা ট্রেনিং আছে, সেই ট্রেনিং এর জন্য। সো ওই একটা অর্ডার যাতে আমাদের এই ট্রেনিং এর সাথে আমরা অ্যাড করতে পারি, সেজন্য আমরা একটা অর্ডার টেবিল ক্রিয়েট করব প্রথমে।
সো আমরা অবজেক্ট ব্রাউজারে যাব, আমরা একটা টেবিল ক্রিয়েট করব, নিউ টেবিল। সো টেবিলের আমরা একটা নাম দিব, কি নাম দিতে পারি? আমরা দিই হচ্ছে যে ডকুমেন্ট। ডকুমেন্ট নামের আমরা একটা টেবিল খুলি, ডকুমেন্টস। না, অফিস অর্ডার দিবেন স্যার। আচ্ছা, যেটাই দিই আমরা অফিস অর্ডার। সো এটা দেখাচ্ছি শুধুমাত্র আমি একটা ডকুমেন্টস দিয়ে। এটা আপনারা চাইলে, যেমন আমাদের এনবিআর এর অনেকের কাছে, যেমন এসআরও মানে আপনারা জানেন কি নাম জানি না, যে আমাদের বাংলাদেশের ওই ভ্যাট কাস্টমসের জন্য বিভিন্ন ধরনের এসআরও, তারপর হচ্ছে এসআরও থাকে। সেই এসআরও ম্যানেজমেন্টের জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার অনেকে ডেভেলপ করে রেখেছে। আমি একটু দেখাই। স্যার একটা আজকে নিউজ দেখলাম এনবিআর ওপেন করে দিচ্ছে আমদানি পণ্য সবগুলো জনগণ দেখতে পারবে এই ধরনের। ওটা তো ওপেন আছে, তারপরও আমাদের এখানে কিন্তু যেমন পাবলিকলি কিন্তু অনেক কিছুই আছে। customs.gov.bd যদি আমদানির কথা বলেন আর কি, .gov.bd যদি যান, এখানে কিন্তু অনেক ডকুমেন্টস আমরা দিয়ে রাখছি, যে যেমন কোন কোন বিল অফ এন্ট্রি কোন অফিস থেকে হয়েছে, যেমন এই যে এটা অ্যাসেসমেন্ট হয়েছে কখন হয়েছে, এই যে আজকে হয়েছে, মানে প্রতিনিয়ত কিন্তু আমাদের আপডেট হচ্ছে। এটা দেখেন একটা একটা করে স্ক্রল হচ্ছে আর কি। তারপর আপনি যদি চান এখান থেকে, যে অনলাইন সার্ভিস থেকে ডকুমেন্ট ট্র্যাকিং করে বিল অফ লেডিং, বিল অফ এন্ট্রি, মানে বিল অফ এন্ট্রি মানে হচ্ছে আমদানির যে এটা ঘোষণাপত্র আর কি, হুম। এটা দেখতে পাবেন আর কি। সো এটা কিন্তু পাবলিকলি ওপেন করা আছে। এবং এটা আজকে না, 2020 2021 সাল থেকে কিন্তু মোটামুটি এটা অ্যাক্টিভ করা আছে আর কি। না, এখন এরকম মনে করেন এসআরও যেমন আছে, যেমন অনেক ধরনের এসআরও আছে, কাস্টমস রিলেটেড এসআরও, কাস্টমস বন্ড রিলেটেড। সো এখানে ওষুধ শিল্প, ওষুধ শিল্পের কাঁচামাল, আহ বিভিন্ন ধরনের এরকম এসআরও আছে। সাধারণ নির্দেশাবলী এইরকম, যে এই যে স্থায়ী আদেশ 41 কিংবা এসআরও 327টা, কোনটা কি এসআর আমরা যদি এখানে সার্চ দেই, সার্চ দিলে কিন্তু এই এসআরও গুলো আসে। আসার পর প্রত্যেকটা এসআরও এরকম পিডিএফ থাকে। তো ক্লিক করলে এরকম পিডিএফ যেমন ওপেন হচ্ছে। সো এটা কিভাবে ওপেন হচ্ছে, এটা একটা আরেকটা ট্যাবে ওপেন হচ্ছে। এটা কিন্তু আমার আম, সরাসরি এই সফটওয়্যারের মাধ্যমে ওপেন হচ্ছে না, সে কিন্তু ব্রাউজারের মাধ্যমে ওপেন হচ্ছে। সো আমরা এরকম যদি একটা সাইট করতে চাই, সেম একই কাজ করতে হবে আর কি। এরকম যদি কোনো একটা সাইট বানাইতে চাই, যে আমরা এখানে আহ, নাম দিব, তারিখ দিব, বিবরণ দিব, তারপর হচ্ছে এই ফাইলটা আপলোড করব, আপলোড করলে পাবলিক যাতে এইভাবে টেবিল দেখতে পারে। সো এটাও কিন্তু আমি যেভাবে এই ট্রেনিং এর যে অর্ডারটা আপলোড করব, যেভাবে দেখবো ঠিক এভাবে আমরা এটাও এরকম ভাবে তৈরি করতে পারবো। দ্যাট মিনস আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যখন দেখছি, তার মানে এরকম না যে আমি শুধুমাত্র অফিসারের অর্ডারই আমি ইনপুট করা শিখলাম, আমি আর এরকম সফটওয়্যার ডেভেলপ করতে পারবো না, এরকম না। তো আমরা সব ধরনের ছোট ছোট কাজ দেখাচ্ছি এই কারণে, যে ছোট ছোট কাজ মানে একই রকম সবকিছু আমরা চাইলে এরকম সফটওয়্যারও ডেভেলপ করতে পারবো এই আইডিয়াটা কাজে লাগিয়ে। সো আমরা একটা অফিস অর্ডার, যেহেতু নুরুজ্জামান বললো অফিস অর্ডার, আমরা অফিস অর্ডার একটা নাম দিই, অফিস অর্ডার। এটার মধ্যে আমরা একটা আইডি দিব, যেহেতু প্রাইমারি কি আমরা ইউজ করব, আইডিটা অবশ্যই আমরা কি করি, নাম্বার ইউজ করি। সো প্রাইমারি কি আমরা ডিক্লেয়ার করলাম। আমরা এরপরে কি দিব, অফিস অর্ডারের একটা বিষয় দিতে পারি, সাবজেক্ট, কি রিলেটেড অফিস অর্ডার সাবজেক্ট। আমরা এটা ভ্যার ক্যারেক্টার, যেহেতু অনেক বড় হইতে পারে, এজন্য আমরা এটা 150 দিয়ে রাখি। এরপরে আমরা জাস্ট ওই ফাইলটা থাকবে আর কি, ফাইলস। সো এই ফাইলটা হবে হচ্ছে, আমাদের দুই ধরনের ফাইল হয়, ব্লব ফাইল অথবা বি ফাইল। সো ব্লব ফাইল নিয়ে আমরা অলরেডি কাজ করেছি আমাদের ইমেজের জন্য। ব্লব ফাইল মানে হচ্ছে বাইনারি লজিক্যাল অবজেক্ট ফাইল। সো সাধারণত বড় বড়, সরি, বিগ লজিক্যাল অবজেক্ট ফাইল। সো বড় ধরনের যে কাজগুলো করা হয়, সেই কাজগুলোকে আমাদের এই ব্লব ফাইলে রাখলে আমাদের সুবিধা হয় আর কি। তো সেই ক্ষেত্রে মনে করেন ডেটাবেসটা খুব বড় ফাইল হলেও স্পিড ভালো থাকে। সো আমরা ফাইলসটা ব্লব ফাইল হিসেবে নিব, নিয়ে আমরা জাস্ট টেবিলটা ক্রিয়েট করব। আচ্ছা, এখানে তো প্রাইমারি কিটি দরকার নাই, করি নাই। না, প্রাইমারি কি তো দিলাম। আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে হবে, এখানে আরেকটা আমাদের কলাম অ্যাড করতে হবে, সেটা হচ্ছে এমপ্লয়ি, কার জন্য এই অর্ডারটা আর কি। সো ইএমপি আইডি, ইএমপি আইডিটাও আমরা এখানে অ্যাড করে দিব আর কি। কারণ কোন এমপ্লয়ির
এই অর্ডারটা আর কি, কোন এমপ্লয়ি কোন অর্ডারে বলে আসছে সেটা আমরা এখানে রেখে দিই। সো এখানে আমরা একটা অ্যাপ্লাই বাটন ক্লিক করলাম, ক্লিক করলে তাহলে আমাদের 4টা ফিল্ড হলো। তাহলে আমরা কি করব, এই এমপ্লয়ি আইডিটাকে আবার ফরেন কি হিসেবে করব। তো ফরেন কি করার জন্য নিয়ম কি, কনস্ট্যান্টসে যাব, যে আমরা এখানে ক্রিয়েট বাটন ক্লিক করব। নুরুজ্জামান দেখেন এখানে আমরা যখন ক্রিয়েট করলাম অটোমেটিক্যালি কিন্তু প্রাইমারি কি চলে আসছে, কিন্তু আপনারটা আসেনি ওই টেবিলটায়, কারণ ওই টেবিলে কোনো একটা প্রবলেম আছে। আপনি চাইলে এখান থেকে যেমন এই টেবিলটা আছে, এখান থেকে এসে মোরে ক্লিক করে আমরা কিন্তু যে ড্রপ টেবিল ক্লিক করে এই টেবিলটা ডিলিট করে আবার নতুন করে করে নিতে পারেন। তো অফিস অর্ডারে গিয়ে আমরা একটা ক্রিয়েট বাটন ক্লিক করব, ক্লিক করে আমরা কি করব, ফরেন কি আমরা একটা নিব। সো ফরেন কিটা কি নিব, ফরেন কি নিব হচ্ছে আমরা এমপ্লয়ি আইডিটাকে। কার সাথে করব, আমাদের এমপ্লয়ি যে টেবিল, ট্রেনিং যে টেবিলটা আছে, ট্রেনিং টেবিলের আইডির সাথে আমরা ফরেন কি রেফারেন্স করে আমরা এটা তৈরি করে নিলাম। সো আমাদের টেবিলটা ডেভেলপ হয়ে যাচ্ছে। সো টেবিল ডেভেলপ হওয়ার পরে আমাদের কাজ হচ্ছে একটা ফর্ম ডেভেলপ করা। সো এটা হতে থাকুক। সো আমরা ফর্ম ডেভেলপের জন্য আমাদের ট্রেনিং প্রোগ্রাম যাব, যে আমরা এখানে কি করব, জাস্ট ক্রিয়েট পেজ। আমরা অলরেডি এই কাজগুলো করেছি, আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে কাজ করছি ইন্টারেক্টিভ রিপোর্ট নিয়ে। সো ইন্টারেক্টিভ রিপোর্ট নিয়ে আমরা কাজ করি, ক্লিক করলাম। সো এখানে আমরা দিলাম হচ্ছে অফিস অর্ডার লিস্ট। সো অফিস অর্ডার লিস্ট দিয়ে আমরা একটা ফর্মও এখানে এটার সাথে দিয়ে দিই, অফিস অর্ডার এন্ট্রি ফর্ম। সো কাজগুলো কিন্তু অলমোস্ট সেম। আমরা ডে ওয়ান থেকে যা যা দেখছি সবই সেম, দুই একটা জিনিস কিন্তু এদিক সেদিক হচ্ছে আর কি। সো অফিস অর্ডার এন্ট্রি ফর্ম এটা আমরা মডেল ডায়লগ রাখি, রাখার পর তাহলে কি করব, আমরা টেবিলটাকে চিনিয়ে দিব। সো কোন টেবিল, আমাদের অফিস অর্ডার টেবিল। সো এই অফিস অর্ডার টেবিলটাকে আমরা ম্যাপিং করে দিলাম, করার পর আমরা একটা নেক্সট বাটনটা ক্লিক করব। নেক্সট বাটন ক্লিক করার পরে আমাদের এখানে বলে দিতে হয় যে, আমার এখানেও দেখছেন একটা প্রবলেম আসছে আর কি, P005 কোয়েরি সার্ভারে। তার মানে এটা হচ্ছে ওরাকলের ইন্টারনাল প্রবলেম। এটার সমস্যা নেই, হয়তোবা কালকে আমরা এই প্রবলেমটা আর পাবো না। সো যাই হোক, এটা আমরা প্রাইমারি কি কলাম 1 এটা রাখার এই কারণ হচ্ছে এইটাই, যে আমাদের এই প্রাইমারি কি যখন আমরা এটা সিলেক্ট করে দিব তখন অটোমেটিক্যালি আমার আর আইডি পুশ করতে হবে না, আইডিটা এক এক করে ইনক্রিমেন্ট করে অটোমেটিক এটা এই ফর্মটাই ম্যানেজ করবে সবকিছু। সো আমরা এখানে ক্রিয়েট পেজ দিব, আমাদের পেজ ক্রিয়েট হয়ে গেল। কি পেজ আমাদের এটা, আমাদের হচ্ছে অর্ডারের পেজ। তাহলে আমরা এখন রান করি, রান করলে আমরা দেখতে পাচ্ছি এরকম। তো এখন যদি ক্রিয়েট বাটনটা ক্লিক করি, তো আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট, তারপর হচ্ছে চুজ ফাইল, আর হচ্ছে এমপ্লয়ি আইডি। যেহেতু আমরা একটা ফরেন কি করেছি অটোমেটিক্যালি নামগুলো চলে আসছে। সো আমরা যদি এমপ্লয়ি আইডিটা উপরে দিতে চাই তাহলে কি করতে হবে, খুব সিম্পল। আমাদের এই ক্রিয়েট বাটনটা ক্লিক করব, ক্লিক করলে আমাদের এই যে নিচে থেকে দেখা যাবে পেজটা কত নম্বর পেজ, 15 নম্বর পেজ। এই পেজটাকে আমরা ক্লিক করব, ক্লিক করে তাহলে আমরা 15 নম্বর পেজে সরাসরি চলে আসবো। আমাদের এই যে এমপ্লয়ি আইডিটা আছে এটা আমরা চাচ্ছি ফার্স্টে দিতে, সো এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে উপরে নিয়ে আসবো। সো এভাবেও হবে, অথবা আমাদের এখানে ডান দিকে যদি খেয়াল করি আমরা, সিকোয়েন্স আছে 20। যেমন এই আইডি এর সিকোয়েন্স হচ্ছে 10, ওনার এর আইডির সিকোয়েন্স হচ্ছে 20, সাবজেক্টের আইডির সিকোয়েন্স হচ্ছে 30, এটার সিকোয়েন্স হচ্ছে 40। সো আমরা যদি এই সাবজেক্টের সিকোয়েন্সটা 30-র পরিবর্তে 50 দিয়ে দিই, 50 দিয়ে আমরা যদি সেভ করি, তাহলে আমরা যদি এই ফর্মটাকে আবার রান করি, সো আমাদের দেখবো যে সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে গেছে, সাবজেক্ট নিচে চলে আসছে। সো এভাবেও আমরা আমাদের পেজের সিকোয়েন্স গুলো চেঞ্জ করতে পারি, ড্র্যাগ এন্ড ড্রপ করেও করতে পারি, অথবা এখান থেকে সিকোয়েন্স দিয়েও আমরা যখন অনেক ফাইল থাকবে তখন আমরা এরকম সিকোয়েন্স দিয়ে দিয়ে, কিংবা আমরা যখন মেনুতে কাজ করব মেনুগুলোতে এরকম সিকোয়েন্স দিয়ে দিয়ে আমরা আসলে সাজাই। সো এভাবে তাহলে আমাদের সেভ করলাম, আমাদের এই বাটনটা হয়ে গিয়েছে।
যখন ক্রিয়েট বাটনটা ক্লিক করলাম, আমরা যেভাবে চেয়েছিলাম এমপ্লয়ি আইডি এরকম, তারপর হচ্ছে সাবজেক্ট, চুজ ফাইল থেকে আমরা ফাইল চুজ করতে পারবো। তো এখন কথা হচ্ছে, এখানে যেমন জাহাঙ্গীর একটা আছে, আনিসুর রহমান আছে, মাসুদ, জাহাঙ্গীর যদি দুইটা একাধিক থাকতো তাহলে জাহাঙ্গীর কি সহকারী প্রোগ্রামার নাকি প্রোগ্রামার, এরকম একটা ঝামেলা এড়ানোর জন্য আমরা পেমেন্ট টেবিলে কি করেছিলাম, পেমেন্ট টেবিলে ক্রিয়েট বাটন ক্লিক করে আমরা এমপ্লয়ি আইডি যখন সিলেক্ট করতাম, সাথে সাথে আমাদের কিন্তু একটা ডেজিগনেশন সরাসরি দেখা যেত। সো আমরা আজকের ক্লাসে যেটা করব, আমরা এই বিষয়টাকে একটু ভিন্ন আঙ্গিকে করব। আমরা এখন আমাদের অফিস অর্ডার লিস্টে যাই, যাওয়ার পরে এখান থেকে আমরা এখন 15 নম্বর পেজে এমপ্লয়ি আইডি, সো এখানে ইম্প আইডি না দিয়ে আমরা এই নামটা চেঞ্জ করে দিই, টাইটেলটা এমপ্লয়ি, এমপ্লয়ি সাবজেক্ট ফাইলস, আপলোড ফাইল নাম দিই, আপলোড ইউর ফাইল। সো এইভাবে আমরা নাম দিয়ে দিলাম। তো এই আপলোড ফাইলটার ধরন কিরকম হবে, এটা যদি আমরা চেঞ্জ করতে চাই, যেমন আপলোড ফাইলটার ধরন যদি এরকম না করে, চুজ ফাইল না করে আমরা অন্যভাবে দিতে চাই, ইনলাইন ফাইল ব্রাউজার না করে আমরা নেটিভ ফাইল ব্রাউজার যদি ক্লিক করি, নেটিভ বলতে হচ্ছে পুরাতন স্টাইলে আর কি, তখন আমরা দেখতে পাবো যে আমরা যে আগে যে নর্মাল ভাবে আমরা ফাইল চুজ করতাম আমাদের বিভিন্ন HTML ফাইল পেজে, সেই রকম দেখাচ্ছে, চুজ ফাইল ক্লিক করে এরকম দেওয়া যায়। সো আধুনিক স্টাইলে যদি আমরা করতে চাই তাহলে আমাদের এরকম ফরম্যাট অপশন ইউজ করতে হবে। সো অলরেডি আমরা ইনলাইন ড্রপ জোন ইউজ করেছি ইমেজের কারণে, ইমেজের সময়। সো আমরা এখানে ইনলাইন ফাইল ব্রাউজার এটাই সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা এখন সেভ করে দিচ্ছি। সো এখন আমরা একটু এসকিউএল কমান্ডে আসি, এসকিউএল ব্রাউজারে আমরা যদি এখানে যাই, এসকিউএল কমান্ডে একটু বড় করে নিচ্ছি। এখন আমরা যদি আমাদের ট্রেনি টেবিল থেকে আমরা কোনো একটা ভ্যালু যদি এমপ্লয়ি নেম দেখতে চাই, তাহলে কি করব, আমরা সিলেক্ট নেম, ওই ট্রেনি নেমটা আর কি, নেম দিব, যে কলাম দেখতে চাচ্ছি সেই কলামের নামটা দিব, তারপর ফ্রম, এরপর টেবিলের নাম, টেবিলের নাম হচ্ছে ট্রেনিং। তো এটা যদি আমরা দেই তাহলে আমরা কি পাবো, এই টেবিলে যতগুলো নাম আছে সবগুলো নাম আমরা এভাবে দেখতে পাবো। আমরা নিচের স্ক্রিনে দেখতে পাচ্ছি এরকম নাম দেখাচ্ছে, আনিসুর রহমান, জাহাঙ্গীর, দিলরুবা। সো এভাবে আমরা নামগুলো দেখতে পাচ্ছি। সো এখন এই ট্রেনিং থেকে নামের সাথে সাথে আমি যদি ডেজিগনেশনও দেখতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, একটা জয়েন কোয়েরি করতে হবে। আমরা অলরেডি সেই বিষয়টা জানি। সো যেহেতু আমরা এখানে জয়েন কোয়েরিটা, আমরা যেহেতু ডেজিগনেশনটা আমরা ফরেন কি হিসেবে ইউজ করেছি আরেকটা টেবিলের রেফারেন্সে, সুতরাং এখানে আমাদের একটা জয়েন কোয়েরি ইউজ করতে হবে। সো জয়েন কোয়েরিটা কি, ডেজিগনেশন টেবিল থেকে ডেজিগ নেম, সো ডেজিগনেশন টেবিল থেকে ডেজিগনেশন ডট ডেজিগ নেম, সো এটা দিয়ে আমরা ইউজ করতে হবে, ডেজিগ নেম দিয়ে। এরপরে যদি আমরা ফ্রম ট্রেনিং দেই, হবে না, এখানে আমাদেরকে এখন কি করতে হবে, জয়েন করে দিতে হবে। সো লেফট জয়েন, কার সাথে জয়েন করবো, আমরা ডেজিগনেশন টেবিলের সাথে আমরা জয়েন করে দিব অন, যেখানে ডেজিগনেশন, এই ডেজিগনেশন ডট, এই ডেজিগনেশনের আইডি হচ্ছে ডট আইডি, আমার কার সাথে মিল আছে, ট্রেনিং টেবিলের ডেজিগনেশনের সাথে মিল আছে, ডেজিগনেশন। সো এখন যদি আমরা রান করি, তখন আমাদেরকে নাম এবং হচ্ছে ডেজিগনেশন একসাথে দেখাচ্ছে। সো দুইটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু দুইটা দেখতে পাচ্ছি দুইটা কলামে। এখন যদি এই দুইটা কলাম আমরা একসাথে দেখতে চাই, তাহলে আমাদের এখানে আমরা একটা ব্র্যাকেট ইউজ করব। ব্র্যাকেট ইউজ করার পরে দুইটা কলাম মিলিয়ে একটা যেহেতু নাম লিখবো, আমরা অ্যাজ এমপ্লয়ি আমরা নাম দিই সো এরকম যখন আমরা নাম দিব অ্যাজ এমপ্লয়ি, তখন আমাদের যেটা হবে যে এইটা দুইটা মিলিয়ে হবে একটা, বাট আমরা কমা ইউজ না করে এখানে ইউজ করতে হবে আমাদেরকে, আমাদের যেই অর চিহ্ন আছে এই চিহ্নটা ইউজ করতে হবে।
সো আমরা এখন যখন রান করলাম তখন কিন্তু আমরা একটা কলামে এমপ্লয়িতে দুইটাই দেখতে পাচ্ছি। কি কি দেখতে পাচ্ছি? এর মাসুদ রানা সিনিয়র প্রোগ্রামার, বাট এটা দেখতে একটু অড দেখাচ্ছে। সো আমরা এখানে আরেকটা বিষয় ইউজ করব, আমরা আরেকটা এই অর চিহ্ন ইউজ করব, করে এখানে আমরা একটা সিঙ্গেল কোটেশন দিয়ে আমরা এখানে হাইফেন যদি দিয়ে দিই, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু যদি রান করি তখন আমাদেরকে দেখাবে মাসুদ রানা হাইফেন সিনিয়র প্রোগ্রামার, আনিসুর রহমান হাইফেন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার। সো এখানে যদি আমরা একটা স্পেস দেই তাহলে কি হবে? নামের আগে এবং ডেজিগনেশনের আগে, নামের পরে ডেজিগনেশনের আগে একটা স্পেস হবে। সো আমরা যদি আবার চাই না, ডেজিগনেশনের শুরু হবে একটা ব্র্যাকেটের ভিতর দিয়ে এবং শেষ হবে আরেকটা ব্র্যাকেটের ভিতর দিয়ে, সেক্ষেত্রে কি করব? জাস্ট সংযুক্ত করার জন্য আমাদের এই অর চিহ্নটা ইউজ করতে হবে, দিয়ে আমরা এখানে সিঙ্গেল কোটের ভিতরে আমরা আবার যে প্যারেন্থেসিস ছিল সেই প্যারেন্থেসিসটাকে আমরা ক্লোজ করব। সো এটাকে যদি আমরা রান করি এখন, সো আমরা যেভাবে চাচ্ছি যে মাসুদ রানা থাকবে হাইফেন, তারপর হচ্ছে ব্র্যাকেটে থাকবে সিনিয়র প্রোগ্রামার। বিষয়টা কি ক্লিয়ার? কিভাবে করব আমরা? সো আমি এটা কপি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। তো এভাবে যদি আমরা নামটা দেখতে পারি তাহলে আমাদের ক্ষেত্রে কিন্তু ওই ডেজিগনেশন আর আলাদাভাবে ডাইনামিক অ্যাকশনের মাধ্যমে আনার প্রয়োজন নেই। সো এটা করার জন্য আমাদের কি করতে হবে? এই এমপ্লয়ি আইডিতে যাব, সিলেক্ট লিস্টে গিয়ে অটোমেটিক্যালি আমাদের ওরাকল অ্যাপেক্স যে কাজটা করেছে শেয়ার্ড কম্পোনেন্ট থেকে নিয়ে আসছে, আমরা এখানে জাস্ট এসকিউএল কোয়েরি করব। কোয়েরি করে এখানে আমরা এটা পেস্ট করে দিব। সো এখন আমরা যখন এরকম সিলেক্ট লিস্টে কাজ করি তখন আমাদের সিলেক্ট লিস্টে মাথায় রাখতে হবে দুইটা ভ্যালু আমাদের এখানে থাকতে হবে। একটা হচ্ছে আমাদের ডিসপ্লে ভ্যালু, আর একটা হচ্ছে আমাদের ডেটাবেজে সেভ হবে সেই ভ্যালুটা। সো ডিসপ্লে ভ্যালু হিসাবে আমাদের এই এমপ্লয়ি, ওকে, এটা থাকবে। আর ডেটাবেজে সেভ হবে কোনটা? ট্রেনিং ডট এমপ্লয়ি আইডি, ট্রেনিং ডট আইডিটা আমাদের ডেটাবেজে সেভ হবে। সো ট্রেনিং ডট আইডি, সো ট্রেনিং টেবিলের যে আইডিটা আছে সেটা ডেটাবেজে সেভ হবে, এমপ্লয়ি আইডি হিসেবে এটা সেভ হবে। সো আমরা এটা ভেরিফাই করে নিলাম, ভ্যালিডেট করে নিলাম, কোনো প্রবলেম নেই। ওকে, আমি চ্যাট বক্সে আবার দিয়ে দিচ্ছি এটা। যারা প্র্যাকটিস করছেন আমার সাথে সাথে তারা হয়তো বা সুবিধা হবে। সো এটা দিয়ে আমরা জাস্ট ওকে বাটনটা ক্লিক করলাম, এবার আমরা এটা সেভ করলাম। সো সেভ করলাম, সেভ করার পর এখন যদি আমরা এই পেজটাকে রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে ক্রিয়েট বাটনটা ক্লিক করি, তখন আমরা দেখতে পাবো আমাদের নাম ইম্প ছিল, এমপ্লয়ি হয়েছে এবং আমাদের এরকম ভাবে মাসুদ রানা হাইফেন প্রোগ্রামার। সো এখন যদি আপনি বলেন যে মাসুদ রানা হাইফেন এরকম তার ডেজিগনেশন থাকবে হাইফেন অফিস, এটা কি আমরা পারবো? পারা যাবে? যদি অফিসটাও যদি এখানে আমরা আনতে চাই, পারা যাবে সম্ভব তো এটা? স্যার, পারা যাবে। পারা সম্ভব যাবে স্যার, স্যার, সম্ভব। আলাদা আচ্ছা, স্যার। সো এখানে আমরা দেখেন এমপ্লয়ি যদি এখানে 1 2 3 4 5 6টা এমপ্লয়ি আছে, যে কারণে আমাদের কোনো প্রবলেম নেই, আমরা ইজিলি খুঁজে বের করতে পারি। সো এখানে যদি 1000 এমপ্লয়ি থাকতো তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে খুঁজে এরকম স্ক্রল করে খুঁজে পাওয়াটা খুব ডিফিকাল্ট হতো। তো সেই ক্ষেত্রে আমরা এই ড্রপ ডাউনটাকে আমরা একটু চেঞ্জ করে নিব। সো ড্রপ ডাউনটাকে চেঞ্জ করার জন্য আমাদের যে সিলেক্ট লিস্টটা আছে, আমাদের ওরাকলের অ্যাপেক্সের যেই বাই ডিফল্ট টাইপ সিলেক্ট লিস্ট, এটাকে আমরা চেঞ্জ করে এখানে পপ এলওভি একটা আছে, পপ আপ এলওভি, এটা হচ্ছে লিস্ট অফ ভ্যালু। এটা দিয়ে বিভিন্নভাবে সার্চ করে বের করা যায়। এছাড়াও আমরা এখানে আরেকটা চমৎকার ফিচার আছে, সো আমরা লিস্ট ম্যানেজার ইউজ করতে পারি, সিলেক্ট ম্যান ইউজ করতে পারি। সিলেক্ট ম্যান ইউজ করা হয় সাধারণত যদি আমাদের মাল্টিপল সিলেক্ট করতে হয়, যেমন অনেক সময় আমরা যে চেক বক্স করেছিলাম পাইথন, তারপর হচ্ছে সি, এরকম মাল্টিপল যখন সিলেক্ট করছি, তো ড্রপ ডাউন থেকেও যদি আমরা মাল্টিপল সিলেক্ট করতে চাই তখন এই অপশনটা করতে হয় আর কি। সো আমরা লিস্ট ম্যানেজার এটা ক্লিক করি, সো করেও করতে পারি এটা, অথবা আমাদের পপ আপ লব থেকেও আমরা এটা করতে পারি। সো আমরা এই প্রোগ্রামটা আমরা এখন পপ আপ লব থেকে করব।
সো পপ আপ লব আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের যেহেতু সিলেক্টের ক্রাইটেরিয়া আর পপ আপ লবের ক্রাইটেরিয়া মোটামুটি একই, সুতরাং এটা চেঞ্জ হয়নি। সো আমরা সেভ সেভ করি, সেভ করে এখন অফিস অর্ডারে যাই, যদি রিফ্রেশ করি, এখন যদি ক্রিয়েট বাটনটা ক্লিক করি, তখন আমরা এমপ্লয়ি লিস্ট আগের মতোই দেখতে পাচ্ছি। যখন ক্লিক করছি তখন কিন্তু আমাদের এখানে একটা সার্চিং এর অপশন চলে আসছে, খেয়াল করছি। সো এখানে আমরা 1,000 যদি থাকে কোনো সমস্যা নেই, এরকম সুমোর দিলে আস্তে আস্তে একটা একটা করে আসবে। সো এখানে যদি আমি শুধুমাত্র সিস্টেম দিই, সিস্টেম দিয়ে আমি যদি ইন্টার দিই, তাহলে শুধুমাত্র সিস্টেম সংক্রান্ত যা যা আছে সেগুলো ওইটা চলে আসবে। আমি যদি এখানে শুধুমাত্র মাসুদ দেই, MASUD মাসুদ, শুধুমাত্র মাসুদ নামের যারা আছে সেটা চলে আসবে আর কি। সো এটা হচ্ছে লিস্ট অফ ভ্যালু থেকে যদি আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এরকম লিস্ট ইউজ করব। সো এইরকম ভাবে যদি সার্চেবল আমরা ইউজ করি, ইউজারদের জন্য এটা সুবিধা হবে। সো আমরা এটা লিস্ট অফ ভ্যালু ইউজ করি এই প্রোগ্রামে। অন্য আরেকটা প্রোগ্রামে আমরা লিস্ট ম্যানেজার দেখব। সো আমরা এখন মাসুদ রানা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর সাবজেক্ট দেই যে ট্রেনিং নমিনেশন, অথবা আমরা এখানে আমাদের অফিসের যে ওই একটা স্মারক নাম্বার আছে সেই স্মারক নাম্বারও দিতে পারি। ধরি এরকম একটা স্মারক নাম্বার, এরকম একটা স্মারক নাম্বার আমরা দিলাম। এরপর আমরা যে ফাইলটা আপলোড করব চুজ ক্লিক করে আমরা একটা PDF ফাইল আপলোড করে দিই। সো এরকম একটা SRO আছে, এটা আমরা আপলোড করে দিই। এটা 2 পেজের একটা আছে, এটা আমরা আপলোড করে দিই। তো ডকুমেন্টটা আমরা আপলোড করে দিই। সো এটা সিলেক্ট করার পরে এই ডকুমেন্টের নাম আসছে, আমরা জাস্ট ক্রিয়েট বাটনটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের দেখেন এই ফাইলটা সেভ হয়েছে, সাবজেক্ট নাম আর একটু উলট পালট আছে, আমরা এটা তাহলে একটু সাজিয়ে নিই। তো সাজাবো কিভাবে, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে কলাম থেকে আমরা কিভাবে আসবে, কলাম আমরা যে অপশন আছে এখানে যাব, এমপ্লয়ি আইডিটা আমরা প্রথমে নিয়ে আসবো, তারপর সাবজেক্ট, তারপর ফাইল, এভাবে দিব। আমরা চাইলে এই এমপ্লয়ি আইডি এটার নামটা আমরা হেডিংটাও চেঞ্জ করতে পারি, এমপ্লয়ি, এমপ্লয়ি অথবা ট্রেনি, আমরা যেই নামই দিই না কেন সমস্যা নেই। ট্রেনি, ট্রেনি, এটা আমরা মাঝখানে দেই। সাবজেক্ট এটাও, এটার অ্যালাইনমেন্ট আমরা মাঝখানে দিয়ে রাখি। ফাইলস, এটার অ্যালাইনমেন্টও আমরা মাঝখানে দিয়ে রাখি, এবং এই ফাইলের আন্ডারে যে ডেটাগুলো আসবে সেটাও মাঝখানে যাতে দেখায় সেটা দিয়ে রাখলাম, সেভ করলাম। এখন আমরা এটা রিফ্রেশ করি। সো রিফ্রেশ করার পরে আমাদের এখান থেকে একটু, যেহেতু আমরা কাজ করেছি, আমরা একটু চেঞ্জ করে নিলাম, সাবজেক্ট অ্যাপ্লাই। তাহলে আমাদের এভাবে আমাদের ডেটাটা সেভ হয়ে গেল আর কি। সো এভাবে দেখাচ্ছে। সো এখান থেকে আমরা যদি চাই সবগুলো ডেটা এভাবে দেখাবে, আমরা ডাউনলোড ক্লিক করলে এটা এটা শো হবে আর কি, এই যে ডাউনলোড হবে। বাট আমাদের টার্গেট হচ্ছে এখানে ডাউনলোড এখানে না থেকে আমাদের এখানে একটা বাটন দিব, ভিউ বাটন দিব। সো ভিউ এবং ডাউনলোড এই দুইটা বাটন দিতে পারি, অথবা শুধুমাত্র ভিউ বাটন দিব। সো এই বাটনগুলো যাতে দ্রুত হয় সেজন্য আমি অলরেডি টাইপ করে রেখেছি আমি কিছু কিছু। সো এটা করার জন্য আমরা এই পেজে আসবো, আসার পরে আমরা পেজ 12-তে যাব, যাওয়ার পরে এই পেজ 12-তে একটা এইভাবে আছে, এখানে আমরা একটা রিজন নিব। সো রিজন নেওয়ার জন্য কি করতে হয়, বডিতে ক্লিক করে, যেহেতু আমরা এই পেজে দেখতে যাচ্ছি, এই পেজের ভিতরে আরেকটা মডেল ভিউ ওপেন হয়ে ওটা দেখা যাবে, এজন্য আমরা একটা রিজন নিব। সো ক্রিয়েট রিজন ক্লিক করব। ক্লিক করার পরে এই রিজনের একটা নাম দিব, ধরি আমরা এটার নাম দিই PDF ভিউয়ার, PDF ভিউয়ার, এটার নাম দিলাম। এটা একটা স্ট্যাটিক কন্টেন্ট হবে। কন্টেন্ট হওয়ার পরে এখানে HTML এর ভিতরে একটু ডিজাইন করতে হবে। সো ডিজাইনটা কেন করতে হবে, কারণ আমরা যেই ইমেজটা আছে, যেই আমাদের যেই এখানে বাটন দুইটা আসবে এবং ওই বাটন সহ PDFটা যে শো হবে, এটা একটা মডেল ফর্মের মধ্যে শো হবে। এটা আমরা ধরি যে একটা মডেল ফর্ম আমরা করব। তো এই মডেল ফর্মের জন্য আমাদেরকে ওই মডেল ফর্মটা ডিজাইন করতে হবে। সো ডিজাইন করার জন্য আমাদের জাস্ট একটা ডিভ নিতে হবে। স্যার এর কি ডি ক্রিয়েট রিজিয়ন বিলো? একটু ক্যান্সেল করে নিই।
না, বিলো না, জাস্ট বডি থেকে একটা ক্রিয়েট রিজন আচ্ছা নেবো আর আচ্ছা। কি, বডি থেকে। আর এখান থেকে যদি নেই তাহলে ক্রিয়েট রিজন বিলো। এটা উপরে থাকলেও কোনো প্রবলেম নাই, যেহেতু এটা মডেল হচ্ছে, মডেল মানে হচ্ছে এই পেজের ভিতরে হাইড হয়ে থাকবে, অ্যাজাক্স কলের মাধ্যমে, জাভাস্ক্রিপ্ট কলের মাধ্যমে এটা শো করবে আর কি। সো পিডিএফ ভিউ আমরা নিব, ভিউর পর একটা নাম দিলাম, স্ট্যাটিক কন্টেন্টই থাকবে। এরপর আমরা সোর্স এইচটিএমএল এর কোড, এখানে এই কোডটা লিখব। যদি আমরা এভাবে রাখি, সেভ করি, সেভ করে যদি আমরা এটাকে রান করি, এই পেজটাকে, আমরা দেখতে পাবো যে নিচে একটা ভিউ হয়েছে, যে পিডিএফ ভিউ, ভিউয়ার। সো এটাকে আমরা মডেল ভিউ করবো আর কি। সো মডেল ভিউ করার জন্য আমাদেরকে একটা কোড লিখতে হবে এখানে, এইচটিএমএল কোড। সো এখানে আমরা মডেলের জন্য এখান থেকে আমরা লিখতে পারি, অথবা আমরা যদি শর্টকাটে লিখতে চাই, আমরা বুটস্ট্র্যাপ, যেহেতু আমরা একটা বুটস্ট্র্যাপ ফাইলে গিয়ে আমরা মডেল যদি লিখি, মডেল, MODAL মডেল, তাহলে আমাদেরকে কোডটা দিয়ে দিবে আর কি, বুটস্ট্র্যাপ ফাইল মডেল। সো এই ধরনের মডেল একটা চাচ্ছি আমরা। সো এই মডেলের জন্য আমরা জাস্ট এটা কপি করে নিলেই হবে। সো আমি কোডটা কপি করে দিচ্ছি, আমি আগে লিখে নেই, লিখে আমি কপি করে দিচ্ছি। সো কন্ট্রোল V দিলাম। সো আমার একটা মডেল তৈরি হয়েছে। সো ওকে দিয়ে আমি যখন এটা সেভ করব, সেভ করার পরে আমরা যদি এই পেজটাকে রান করি, সো আমাদের কিন্তু এভাবে দেখাবে। কিন্তু এটা কিন্তু মডেল এখনো হয় নাই। এই কারণে হয় নাই, আমরা কিন্তু এটার সাথে কোনো অ্যাজাক্স অ্যাড করিনি, লোড করিনি অ্যাজাক্স। সো আমরা আবার এখানে কিছু কাজ করতে হবে মডেলে গিয়ে। এটা তো বাই ডিফল্ট মডেল ছিল, এখন আমাদের মতো আমরা ডিজাইন করি। সো ডাইভ ডিভ আইডি, অথবা আমরা সহযোগ করে যদি করি, আচ্ছা এটা কেটে দিই আমরা, আমরা ডিভ একটা আইডি দেই, এই আইডির নামটা দিব আমরা মডেল, মডেল। এরপরে এটার একটা ক্লাস দিব আমরা, ক্লাস নেম দিতে হবে। ক্লাস না দিলে আমরা এই ক্লাসটাকে যে কল করব সেই কাজ করতে পারবো না। এটা আসলে বুটস্ট্র্যাপের বেসিক জিনিস আর কি। তো ধরি হচ্ছে আমরা ব্যাকড্রপ এরকম একটা নাম দিই, ব্যাকড্রপ। এরপর আমরা এখানে স্টাইল বলে দিতে পারি, স্টাইল কি কি হবে, এটার বর্ডার হবে কি হবে না। আমরা ডিসপ্লে নান, ডিসপ্লে, আচ্ছা আমি সম্ভবত সেভ করে রেখেছিলাম, আছে কিনা দেখি। আচ্ছা এই আছে, এটা আমরা কপি করে দিব আর কি। এটা হচ্ছে মডেলের জন্য এটা। সো আমরা এখানে কপি করে দিচ্ছি, আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। সো এখানে কপি করে দিলাম, কন্ট্রোল V। তো এটা দিলে, এটা কি করেছি, আমরা জাস্ট একটা মডেল ডিক্লেয়ার করেছি। সে মডেলের ভিতরে আমরা অফিস অর্ডার ভিউয়ার দিই, অর্ডার অফিস, অফিস অর্ডার, এখানে একটা নাম দিই কিন্তু, অফিস অর্ডার ভিউয়ার, ভিউয়ার। সো এখানে আমরা ডাউনলোড বাটন দিতেও পারি, নাও দিতে পারি। যদি আমার মনে হয় যে না, আমরা ডাউনলোড বাটন দিব না, আচ্ছা এটা যদি নাও দিই সমস্যা নেই, ক্লোজ বাটন দিয়ে রাখি। আর যাতে এই পেজটা লোড হওয়ার সময় লোডিং দেখায় আর কি। সো এটা দিয়ে আমরা ওকে বাটনটা সেভ, ওকে বাটনটা দিই, দিয়ে সেভ করি। তাহলে কি হলো, আমাদের এই মডেলটা ক্রিয়েট হয়ে গেল। সো এই মডেলটা যখন ক্রিয়েট হলো, সো এই মডেলের সাথে সাথে আমাদের এখানে এই কলামে ফাইলস নামের যে ঘর আছে, এই ঘরে আমরা আর এই ডিসপ্লে ব্লব এরকম দিব না। এখানে আমরা দুটা বাটন অ্যাড করব। সো বাটন অ্যাড করার জন্য আমরা একটা এখানে প্লেন টেক্সট দেই। প্লেন টেক্সট দেওয়ার পরে আমাদের এখানে, প্লেন টেক্সট দেওয়ার পরে আমাদের এখানে সেভ করি, সেভ করলে আমাদের এখানে প্লেন টেক্সট লেখার অপশন দিবে। সো এইভাবে হবে। সো প্লেন টেক্সট লেখার এরকম ঘর হবে। তো এখানে আমরা এখন এই HTML এক্সপ্রেশনে দুইটা বাটন অ্যাড করে দিব। সো দুইটা বাটন অ্যাড করার জন্য এরকম দুইটা বাটন আমরা অ্যাড করে দিব। সো একটা বাটনের নাম দিব হচ্ছে ভিউ, আর একটা হচ্ছে ডাউনলোড। চাইলে আমাদের পার্টিসিপেন্ট, আমাদের ইউজাররা ডাউনলোডও করতে পারবে অথবা ভিউ করতে পারবে, এবং এটা পুরাটাই ডিপেন্ড হবে আইডির উপর ভিত্তি করে। আমাদের যেহেতু প্রাইমারি কি হচ্ছে আইডি, সেই আইডির উপর ভিত্তি করে সে ডাউনলোড অথবা ভিউ করবে। সো আমরা এটাকে ভ্যালিডেশন করে ওকে দিয়ে নিলাম, দিয়ে এবার যদি সেভ করি,
সেভ করে আমরা এখন অফিস অর্ডারটা যদি দেখি লোড করে, সো আমরা দেখতে পাবো এখানে দুইটা বাটন আসছে, ভিউ এবং ডাউনলোড। সো আমরা চাইলে এটাকে বিভিন্ন ধরনের ডিজাইনও করতে পারি। যদি চাই যে আমাদের না বাটনটাকে কালারফুল করতে চাই, তাহলে আমাদের এখানে যেরকম জিএস আছে বিটিএন, তারপর হচ্ছে আমরা বিটিএন হাইফেন ভিউ যদি হয় তাহলে আমরা এটা দিয়ে দিতে পারি হচ্ছে সাকসেস, এসইউ ডাবল সিসিই ডাবল এস, সাকসেস। যখন আমরা এটা দিব তখন আমাদের এই কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এখানে স্টাইল দিতে হবে, সরাসরি এটা কাজ করবে না, সো স্টাইল দিতে হবে। তো এভাবে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন আমরা চাইলে করতে পারি আর কি। সো ডিজাইনটা আমাদের বিষয় না, আমরা হচ্ছে যে এই বাটনটা যাতে ক্লিক করলে কাজ হয়, এই পিডিএফ ভিউয়ারটা ওপেন হয়, সেজন্য আমাদের কি করতে হবে, একটা ডাইনামিক অ্যাকশন লিখতে হবে। তাহলে আমাদের ডাইনামিক অ্যাকশন কোথায় লিখতে হয়, এই যে ডাইনামিক অ্যাকশনের যেই প্যানেলটা আছে সেই প্যানেলটায় ডাইনামিক অ্যাকশন লিখতে হয়। এই প্যানেলটায় আমরা এখন ডাইনামিক অ্যাকশন, সো ডাইনামিক অ্যাকশনটা কি হবে, সো ডাইনামিক অ্যাকশনে আমরা একটা কাস্টম ডিজাইন করব আর কি। সো এই ক্লিক থেকেও আমরা করতে পারি, অথবা ইভেন্ট থেকেও আমরা ক্রিয়েট ডাইনামিক অ্যাকশন এটা ক্লিক করে আমরা যদি এখানে নিউতে ক্লিক করি, তাহলে আমাদের এখানে ইভেন্ট, এখানে আমরা একটা কাস্টম ইভেন্ট করব আর কি, কাস্টম, এই যে কাস্টম ইভেন্ট। সো কাস্টম ইভেন্টের একটা নাম দিতে পারি আমরা, আমরা দেই হচ্ছে পিডিএফ ভিউয়ার, ভিউয়ার। সো এই পিডিএফ ভিউয়ারটা হবে কি, জাভা স্ক্রিপ্ট এক্সপ্রেস। সো এটার মধ্যে জাস্ট আমরা ডকুমেন্ট নাম লিখে রাখবো, ডকুমেন্ট যে প্যানেলটা আছে ডকুমেন্টটা শো করবো, তো এই শুধুমাত্র ডকুমেন্ট লিখলে আমাদের হয়ে যাবে। এরপরে আমরা শো করব, এখানে আসবো, আসার পরে আমাদের এখানে একটা রিজন ওপেন হবে। সো আমরা এটা জাভা স্ক্রিপ্ট এক্সপ্রেশন দিয়ে আমরা এটা কাজটা করব। সো জাভা স্ক্রিপ্ট আমি অলরেডি লিখে রেখেছি। সো এটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট আর কি, আমরা এই জাভা স্ক্রিপ্টটা ইউজ করব। সো এখানে বলা হয়েছে যখন আমরা আমরা একটু কপি করে নিই। সো যখন আমরা এই ক্লিকটা পাবো, পাওয়ার পরে তখন আমাদেরকে জাস্ট এই যে পিডিএফ ভিউয়ার নামের আমাদের যেই ডকুমেন্টটা আছে, এই ডকুমেন্টটা একটা আই ফ্রেম নিব, সেই আই ফ্রেমে এটা ওপেন হবে। আই ফ্রেম বলতে এটা যেমন একটা একটা এইচটিএমএল পেজ, এই পেজের ভিতরে এটা যে একটা ফ্রেম মাঝখানে, এই যে এটার ভিতরে পেজের ভিতরে মডেলের ভিতরে এই যে এখান থেকে এই পর্যন্ত যে একটা ফ্রেম, এই ফ্রেমটাকে বলা হয় আই ফ্রেম। সো এই আই ফ্রেমের ভিতরে আমরা এই পিডিএফটাকে শো করাবো। সো এই পিডিএফটাকে শো করার কারণে আমরা এটা লিখেছি যে পিডিএফ ভিউয়ার যে আমাদের রিজনটা আছে সেই রিজনটা এখানে আমরা শো করব। সো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এরপর আমরা যেটা করব, পিডিএফ কন্টেনারের ভিতরে আই ফ্রেমটা লোড করে এই ব্লব ইউআরএলটা দিয়ে দিব আর কি। সো এটা দিয়ে আমরা ওকে দিব, দেওয়ার পরে আমরা এটাকে সেভ করব। সেভ করলে যেটা হবে যে এখন যদি আমরা রান করি আমাদের পেজটাকে, আমরা যদি রান করি, রান করলে এখন যদি আমরা ভিউ ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখনো কোনো এরর পাচ্ছি একটা, কারণ কি আমাদের এখনো অ্যাজাক্স আমরা লুট করিনি। সো এখন আমরা ওকে বাটনটা ক্লিক করি, এখন আমরা অ্যাজাক্সটা লুট করব। সো এটা করার পরে এরপর আমাদের এই কাজটা হবে, যখন আমরা এটা কল হবে তখন আমাদের একটা প্রসেস লিখতে হবে, সে অ্যাজাক্স কল ব্যাক একটা প্রসেস লিখতে হবে। সো ক্রিয়েট প্রসেস দিব আমরা, ক্রিয়েট প্রসেস দিয়ে আমরা এটা একটা নাম দিব প্রসেসের, ধরি পিডিএফ ভিউয়ার নাম দিই, পিডিএফ ভিউয়ার, ভিউয়ার দিয়ে আমরা এখানে একটা এক্সিকিউট এসকিউএল কোয়েরি। এই এসকিউএল কোয়েরিটা হচ্ছে কি, আমরা জাস্ট এই কোয়েরিটা আমরা ওখানে লুট করব আর কি, এই কোয়েরিটা আমরা লুট করব এটা। তো আমাদের এটা ভেরিফিকেশন হয়েছে, ভ্যালিডেশন হয়েছে, ওকে, ওকে দেওয়ার পরে এরপরে আমাদের যদি এখানে সাকসেস মেসেজ দিতেও পারি, না দিলেও কোনো প্রবলেম নাই। সো আমরা এটা সেভ করি, সেভ করার পর আমরা যখন রান করব,
আমাদের জাভাস্ক্রিপ্ট একটু প্রবলেম করছে। এরপর আমাদের এখানে কিছু আমাদের লুট করতে হবে গ্লোবাল ভেরিয়েবল এবং ডিক্লারেশনে, এবং এখানে জাভাস্ক্রিপ্টে কিছু লুট করতে হবে। সো সো চ্যাট বক্স থেকে আমি কপি করে এখন এখন এই যে আমাদের যে পেজটা আছে এই পেজের ফাংশন অ্যান্ড গ্লোবাল ভেরিয়েবল ডিক্লারেশনে এই কোডটাকে পেস্ট করে দিতে হবে। সো এখানে আমরা যে ডকুমেন্ট পেজটা আছে সেই পেজটাকে লুট করার জন্য আমাদের কি কি করতে হবে, ডকুমেন্ট ইভেন্টে একটা আমাদের এরকম একটা লিসনার পাঠাতে হবে, ইভেন্ট লিসনার। লিসনারের পরে মডেল করতে হবে পিডিএফ ফ্রেম, আমরা যেটা অ্যাজাক্স কলে লিখে আসছি, মডেল লোডার, তারপর হচ্ছে মডেল টাইটেল ক্লোজ মডেল। সো এটা মুখস্থ করার প্রয়োজন নেই, আপনারা জাস্ট এটা কপি করে রাখবেন। আপনাদের যখনই প্রয়োজন হবে আপনারা আপনাদের এই প্রজেক্টে জাস্ট এটা কপি করে পেস্ট করবেন। আর যদি কোনো জায়গায় কোনো আইডি গুলো চেঞ্জ থাকে সেই আইডি গুলো জাস্ট রিনেম করে নেবেন। সো সো এটা দিয়ে আমরা যখন ওকে দিব, ওকে দেওয়ার পর আমরা সেভ করে নিলাম। সেভ করে এখন আমরা রিফ্রেশ করে আমাদের পেজটাকে অফিস অফ করি, সেভ এবং লোড দেই। ব্রাউজার, ফাংশন গ্লোবাল, হচ্ছে আমাদের এখানে পিডিএফ ভিউয়ার স্ট্যাটিক কন্টেন্ট, ফাইন, নিউ, আমরা নাম দিয়েছি কাস্টম পিডিএফ ভিউয়ার, জাভাস্ক্রিপ্ট, ডকুমেন্ট হচ্ছে শো, ও অ্যাকশনটা হবে হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড। আমরা ভুল করেছি, এটা আসলে এক্সপ্রেশন দিয়ে দিয়েছি, এটা হবে জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট কোড। সো এখানে আমাদের এই কোডটা দিয়ে দিব আমরা, কন্ট্রোল V, ওকে, সেভ, আমরা রিফ্রেশ করছি। সো এখন এররটা চলে গিয়েছে, এখন দেখি আমাদের ভিউ হয় কিনা। ইয়েস, এখন মোটামুটি কাছাকাছি চলে আসছে। এখন আমাদের এখন বলছে আনটোকেন পি প্রসেস জেসন। সো আমাদের এটা লোড হচ্ছে। সো ক্লোজ দিলাম। সো এই ফাইলের ভিতরে আমরা যেহেতু কপি পেস্ট করেছিলাম, এখানে আমাদের ফাইলের নামটায় প্রবলেম ছিল আর কি। এখানে এখানে অন্য একটা নাম ছিল, 42 নম্বর যে ঘরটা, এখানে সার্ভার apex.server.process। সো এই নামটা হবে আমাদের যে অ্যাজাক্সটা কল করেছি সেই অ্যাজাক্স কলের অনুযায়ী নাম হবে। সো অ্যাজাক্সটা কল করেছিলাম আমরা পিডিএফ ভিউয়ার এই নামে। সুতরাং এই নামটা না থাকার কারণে, মানে কপি পেস্টের কারণে এই এররটা দিচ্ছিল। সো এখন আমরা যেহেতু কপি পেস্ট করে এটা ঠিক করলাম, সেভ করার পরে আমাদের যখন রিফ্রেশ করব তখন আমাদেরকে, যখন ভিউ বাটনটা ক্লিক করব তখন আমাদেরকে এই অপশনটা দেখাচ্ছে। তো দেখানোর এবং এটা যখন আমরা ডাউনলোড ক্লিক করব তখন আমাদের ডাউনলোডও হচ্ছে, পিডিএফটা ডাউনলোড হচ্ছে। সো সো এটা যে শো করছে, এটা মডেল ভিউতে শো করছে না, অন্য আরেকটা পেজে শো করছে। সো এটাকে ঠিক করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এই পেজে এসে একটা প্রবলেম ছিল সেটা আমি খেয়াল করলাম। আমাদের যে পেজটা ছিল, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন জাহাঙ্গীর? দেখতে পাচ্ছেন? ভিডিওটা দেখা অন যাচ্ছে, করলেন স্যার? হ্যাঁ, ভিডিও অন আছে। আমাদের যে প্রবলেমটা ছিল অফিস অর্ডার যে লিস্টে, এখানে আমরা স্যার ইনলাইনের ভিতরে রেকর্ডিংটা একটু আমাদের অন একটা, করে নেন স্যার। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং অন আছে। তো এখানে আমাদের যেটা ছিল, আমাদের তিনটা কাজ করতে হতো প্রথম পেজে। একটা হচ্ছে আমাদের যে জাভাস্ক্রিপ্ট আমরা এক্সিকিউট করেছিলাম, সো এই এক্সিকিউট করার সাথে সাথে আমরা যে মডেলটা রেখেছিলাম আমাদের এখানে, এখানে যে পিডিএফ ভিউর ভিতরে যে আমরা মডেল ডায়লগটা লিখেছিলাম, সো এই মডেল ডায়লগটার ক্লাসগুলো আছে, এই ক্লাস আইডি, সো এটার স্টাইল, সো এগুলোর জন্য আমাদেরকে একটা সিএসএস লিখতে হয়। সো সেই সিএসএসটা আমি লেখা হয়নি আর কি। সো এখন আমরা ইনলাইনের ভিতরে এই যে সিএসএস টা পেস্ট করে দিলাম আর কি। সো এই মডেল ভিউর জন্য এই সিএসএস, সো এটা পাচ্ছিল না যে কারণে প্রবলেমটা হচ্ছিল। সো এখন দেওয়ার পরে আমরা এখন সেভ করছি। সেভ করে এখন যদি আমরা এটাকে রান করি এই পেজটাকে, তখন আমরা দেখতে পাবো যেমন মাসুদ রানা। সো আমরা যখন ভিউ করছি, জাহাঙ্গীর যেটা বললেন যে আরেকটা উইন্ডোতে যাতে দেখা যায়, সো আমাদের দেখেন আরেকটা উইন্ডোতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সো এভাবে দেখা যাচ্ছে।
সো আমরা ক্লোজ করে এখান থেকে ডাউনলোডও করতে পারবো, অথবা ডাউনলোড করলে যে এরকম ডাউনলোড হয়েছে, অথবা আমরা যদি এখান থেকে মডেল ভিউটা ক্লোজ করে দিই, সো ক্লোজ করতে পারবো। ঠিক আছে স্যার। সো এটা একটা জটিল কাজ ছিল এবং এটা হ্যাঁ, একটা মানে এইটাতে স্যার প্রফেশনাল আরেকটা কাজ। বিষয় দেখলাম হ্যাঁ, আপনার স্যার এই সিএসএস এইচটিএমএল ইনলাইন, তারপর হচ্ছে এই jQuery এক্সপ্রেশনস, অনেকগুলো কোড আপনি ইউজ করছেন স্যার, এটাতে দেখলাম। হ্যাঁ, এটা আমি কপি করে পেস্ট করে দিচ্ছি, আপনাদের মুখস্থ করার দরকার নেই, এই আর কোডগুলো কপি করে রাখবেন। আর এটা যেটা করবেন, আপনি যখনই প্রয়োজন লাগবে এরকম প্রজেক্ট আসবে যেমন ভিউ করতে হবে, তখন আপনি জাস্ট এটাকে কপি পেস্ট করে ইউজ করবেন। সো ফুল কোডটা মুখস্থ করার দরকার নেই, আমিও এই কোড লিখিনি। আমিও কোনো একটা ওরাকলের যখন আমি কাজ করেছিলাম, তখন ওরাকল অ্যাপেক্সের অনেক থাকে আর কি। যখন আপনি সেট আপ দিবেন আপনার কম্পিউটারে, যখন আমরা লোকালি সেট আপ দিব, সো ওরাকল অ্যাপেক্স এর কিছু স্যাম্পল প্রজেক্ট দিয়ে দেয়। সো ওই স্যাম্পল প্রজেক্ট থেকে আমি একটা ডাউনলোড করে নিয়েছিলাম এগুলি সব। এইটা কালেক্ট সো করা আপনারা যাবে যখন স্যার, একটু সমস্যা নেই। কাজ করবেন তখন এগুলি সব এই খালি দেখে রাখবেন আর কালেক্ট করে রাখবেন আর কি। খুব বেশি না, 1 কিলোবাইট 2 কিলোবাইটের ফাইল। দেখবেন যে যখনই, যেমন আজকে আমার প্রয়োজন হয়েছে, আমি কিন্তু এটা খুঁজে খুঁজে বের করে নিয়ে আসছি। সো এই বিষয়গুলো সবসময় রেখে দিবেন আপনাদের কম্পিউটারে, আপনাদের সুবিধা হবে, কিংবা গুগল ড্রাইভে সেভ করে রেখে দিবেন। আমি যেমন ড্রাইভে রেখে দিয়েছি। সো আমি ওই 5টা ফাইল আছে এখানে, সো 5টা ফাইলে কাজ করতে হয়। কি কি করতে হবে, প্রথমে আমরা নর্মালি যদি আমাদের পিডিএফ ভিউয়ার না থাকে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম নেই, আমরা কিন্তু চাইলে ফাইল এখান থেকে, আমি একটু কপি করে নিই এটা। সো কোনো প্রবলেম নেই, আমরা যদি এটা কন্ট্রোল এক্স দিয়ে নিলাম, সো এখান থেকে শুধুমাত্র যদি ডাউনলোড ব্লব আমরা সিলেক্ট করে রাখি, সেক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র ব্লব ফাইলটাকে যখন চিনিয়ে দিব আমরা কোন টেবিলের, সো আমরা এটা ছিল সম্ভবত অফিস অর্ডার টেবিল। সো অফিস অর্ডার টেবিলের ব্লব ফাইলটা, কোন ব্লব ফাইল এটা, ফাইলস, এবং প্রাইমারি কি ছিল এটার আইডি। সো এটা দিয়ে যদি আমরা রেখে দিই এটা সেভ করে, তাহলেও কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো। কিন্তু ডাউনলোডের সাথে সাথে আমাদের দরকার হচ্ছে এরকম একটা ভিউ করার কি। সো এটা ক্লিক করলে কিন্তু আমাদের ডাউনলোড হচ্ছে। সো এখানে ডাউনলোড না দিয়ে আমরা চাইলে এটা সিএসএস এর মাধ্যমে আরেকটা ট্যাবে ওপেন করে দিতে পারি আর কি। তো বিভিন্নভাবে করা যায়, কিন্তু আমরা চাচ্ছি যে এই ডাউনলোডের সাথে সাথে যাতে ওই রকম দেখা যায়। সো আমরা এটাও রাখতে পারি, যদি এটা এভাবে রেখে দেন সমস্যা নেই, তাহলে সেক্ষেত্রে কলামের এখানে গিয়ে অথবা এখানে গিয়ে আমরা একটা নিউ আইটেম নিব, অথবা আমরা এখানে এখানে গিয়ে আমরা জাস্ট আরেকটা কোয়েরির মধ্যে এখানে আমরা কমা দিয়ে, আমরা কি কি নিয়েছি, আইডি, কমা দিয়ে, নাল দিয়ে যদি আমরা দিই, ওকে। সো আমাদের নাল নামের কিন্তু আরেকটা এখানে অপশন ক্রিয়েট হবে, যে নালের মধ্যে কোনো ডেটা নেই। সো এখানেও চাইলে আমরা এই নাল যেটা, এই হেডিংটা আমরা অ্যাকশন লিখে দিতে পারি, অ্যাকশন। অ্যাকশন লিখে আমরা চাইলে এখানেও কলাম ফরম্যাটিং এ এটা পেস্ট করে দিতে পারি। সো সেভ করে দিতে পারি। সেভ করে দিয়ে আমরা এখানেও রাখতে পারি চাইলে। আমরা যদি এটা রিফ্রেশ করি, দেখবো যে আমাদের ডান পাশে আরেকটা মেনু চলে আসছে, অ্যাকশন মেনু চলে আসছে। সো এখানে যেমন ডাউনলোড করতে পারবো, এখান থেকে আমরা চাইলে ভিউ করতে পারবো। সেভাবে আমরা কাজটা করতে পারবো। সো এখানে আমরা কি কি করেছি, জাস্ট আমরা এই পেজটার, এই কলামটাকে আমরা মডিফাই করার জন্য একটা কোড লিখেছি এখানে। এই কোডটা লিখেছি, এটা আমি শেয়ার করে দিচ্ছি একটা কোড। এই কোড লেখার পরে আমরা এখানে করেছি কি, আরেকটা নতুন একটা রিজন নিয়েছি, রাইট বাটন ক্লিক করে একটা ক্রিয়েট রিজন নিয়েছি। রিজন নেওয়ার পরে এই রিজনটা যে একটা মডেল ডায়ালগ হবে, এই মডেল ডায়ালগের জন্য এখানে একটা নাম দিয়েছি, তারপরে এইচটিএমএল এর কোড লিখেছি, মডেল ডায়ালগ কোড। সো কোড লেখার পর আমরা কিন্তু নিচে আর কোনো কাজ করিনি, অ্যাজ ইউজুয়াল যেভাবে আছে এইভাবে আছে। এরপরে আমরা এটা যাতে ওই ডাউনলোড ক্লিক করলে যাতে ডকুমেন্টটা ওপেন হয়, এই জন্য আমরা যেটা করেছিলাম, আমাদের এই ডাইনামিক অ্যাকশনে আমরা একটা কাস্টম, আমরা এখান থেকে যদি নেই, ক্রিয়েট ডাইনামিক অ্যাকশনে যদি দেই, এটা ক্লিকের আন্ডারে থাকবে, নিউ থাকবে। সো আমরা এখানে জাস্ট ক্লিকটা চেঞ্জ করে যখন কাস্টম নিব, এই কাস্টম অটোমেটিক এটা নিচে চলে আসবে আর কি। সো একটা কাস্টম নিব, নেওয়ার পরে সেই কাস্টমের একটা নাম দিলাম পিডিএফ ভিউয়ার। নেওয়ার পরে এই পিডিএফ ভিউয়ারের কাজ হবে কি, জাভা স্ক্রিপ্ট এক্সপ্রেশন।
সো জাভাস্ক্রিপ্ট এক্সটেনশনে কে আমরা ডকুমেন্টটা লিখে দিব, যেহেতু আমরা ডকুমেন্ট নিয়ে কাজ করছি ওই ফাইলটার নাম দিয়েছি ডকুমেন্ট জাভাস্ক্রিপ্টের ভিতরে। এরপর আমরা একটা জাভাস্ক্রিপ্টের কোড এক্সিকিউট করব এখানে। ট্রু যদি হয় সেক্ষেত্রে কি হবে, একটা জাভাস্ক্রিপ্ট কোড এক্সিকিউট হবে, মানে একটা আই ফ্রেম খুলবে, খুলে ওই ডকুমেন্টটা পিডিএফ ভিউয়ার এটা দেখাবে। সো এ দেখানোর পরে এখন ওটার ভিতরে লুট করার জন্য, ওই পিডিএফটাকে লুট করার জন্য আমাদের একটা অ্যাজাক্স কল করতে হবে, পিডিএফ ভিউয়ার নামের একটা অ্যাজাক্স। সো সেই অ্যাজাক্সটা আমরা লিখেছি, একটা ব্লব ফাইল নিবে, সেই ব্লব ফাইল এখানে নর্মালি আমরা ডিক্লেয়ার করেছি একটা ব্লব ফাইল, একটা ক্লোব ফাইল, একটা আইডি। এরপরে আমরা এত কিছু না দিয়ে এটা নাও না নিলেও সমস্যা নেই, ক্লোব ফাইল আইডি, যেহেতু আমরা ক্লোব নিইনি। সো এখানে সিলেক্ট ফাইলস করেছি, কোন ফাইল সেটা আমাদের মাই অর্ডার নামের যে ফোল্ডারটা আছে আচ্ছা একটা এটা হচ্ছে আমাদের ছিল, ফোল্ডারটার নাম ছিল হচ্ছে অফিস অর্ডার, অফিস অর্ডার, অফিস অর্ডার। সো অফিস অর্ডার ছিল ফাইলস। আচ্ছা ক্লোবটা আমাদের ডিক্লেয়ার করতে হবে, কারণ ক্লোবের ভিতরে আমরা আবার ব্লবটা রাখছি। সো এটা হচ্ছে অফিস অর্ডার, অফিস অর্ডার। সো অফিস অর্ডার, তো এখানে এই অফিস অর্ডার থেকে যে ফাইলসটা আছে আমাদের ব্লব ফাইলটা, সেই ব্লব ফাইলটা এল আন্ডারস্কোর ব্লবে নিয়েছি, যেখানে আইডি মানে যেটা ক্লিক করছি সেই সেটা এই নির্দিষ্ট ব্লবে রেখেছি। ব্লবে রাখার পরে সেই ব্লব থেকে আমরা ক্লব করেছি। এরপর আমরা জাস্ট অ্যাপেক্স জেসনের মাধ্যমে ওটা জাস্ট ভিউ করিয়েছি। সো ওকে, সো এটা করার পরে আমরা এখানে কিন্তু আর কিছুই করিনি আমরা। আর জাস্ট আমাদের যেই মডেল ভিউটা হবে সেই মডেল ভিউটা ওই অফিস অর্ডার লিস্টে আমরা গিয়ে আমরা এখানে জাস্ট কিছু এক্সপ্রেশন লিখেছি ফাংশন গ্লোবাল ভেরিয়েবল ডিক্লারেশনে, এবং কিছু ডিজাইন করার জন্য ইনলাইন সিএসএস এ কিছু আমরা কোড লিখেছি। সো এই কোডগুলো আমি শেয়ার করে দিচ্ছি, শেয়ার করলে আপনারা সবাই প্র্যাকটিস করবেন, করে এটা যাতে এভাবে আমার মত আমি যেভাবে করেছি এভাবে যাতে আপনাদের শো করে, এতটুকু আপনারা করবেন। যেমন এটা একটা মনে হয় বড় একটা ডাটা ছিল। সো এরকম মানে যত এরকম দিবেন সবগুলো এরকম দেখতে পাবেন। সো এখানে সার্চ করেও বের করতে পারবেন আপনার আইডি অনুযায়ী। সুতরাং আপনার অফিসের যে অফিস অর্ডার গুলো আছে সেই অফিস অর্ডার গুলো আপনারা চাইলে কিন্তু এভাবে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন আর কি। একটা অফিস অর্ডারের জন্য একটা ম্যানেজমেন্ট সিস্টেমও বানাতে পারবেন। সো এখান থেকে আপনি অ্যাকশন বাটন দিতে পারবেন, যে অ্যাকশন এই ফাইলটা কার কাছে আছে, আমরা যে অনলাইন রেজিস্টার, সেভাবে অনেক কিছু করা যায় আর কি। সো আমি এখনই ফাইলগুলো গ্রুপে শেয়ার করে দিচ্ছি। আপনারা সবাই প্রত্যেকেই আগামী ক্লাসের আগে অবশ্যই এই বিষয়টা পুরাটা নিজের একবার করে নেবেন। ক্লাসিক রিপোর্টটার জন্য আমরা জাস্ট আমাদের এই অ্যাপ্লিকেশনে যাব, যে আমরা একটা ক্লাসিক রিপোর্ট তৈরি করব। আমরা যেমন ট্রেনি নিউ লিস্ট যেটা করেছিলাম, এখানে কি করেছিলাম যে আমাদের আহ, তিনটা টেবিলের সাথে একসাথে জয়েন করে আমরা একটা ক্লাস রিপোর্ট করেছিলাম। আমরা এখানে কি করেছিলাম, আমরা তিনটা টেবিলের একসাথে জয়েন করে আমরা একটা রিপোর্ট তৈরি করেছিলাম সার্চ রেজাল্টে এখানে। সো আমরা এই বিষয় এটা পুরোটাকে কপি করে নিব, কপি করে আমরা একটা ক্লাসিক রিপোর্ট তৈরি করব। সো এই অ্যাপ্লিকেশনে আমরা একটা ক্লাসিক রিপোর্ট তৈরি করব, ক্রিয়েট পেজ দিব। দেওয়ার পরে আমরা কি করব, ক্লাসিক রিপোর্ট কিভাবে তৈরি করতে হয় এই ক্লাসিক রিপোর্ট নামের অপশনে যাব, গেলে এরপর একটা নাম দিব ইন্ডিভিজুয়াল ডেটা, ডেটা। সো এরকম নাম দিলাম, নাম দেওয়ার পর আমরা এটা একটা এসকিউএল কোয়েরি করে এই কোয়েরিটা আমরা দিব। দেওয়ার পরে এখানে আমরা বলে দিব যেখানে ওয়্যার ওয়্যার আচ্ছা আপাতত আমরা এটা রাখি। এরপর আমরা এটা ক্রিয়েট ক্লিক করলাম। তার মানে কি আমাদের ক্লাসিক রিপোর্ট, আমাদের যে ইন্টারেক্টিভ রিপোর্ট ছিল সেম সেম একই আসবে, শুধুমাত্র এটা ক্লাসিক রিপোর্ট হবে। সো আমাদের এরকম একটা ক্লাসিক রিপোর্ট তৈরি হয়েছে। সো এখন আমাদের টার্গেট হচ্ছে আমাদের যে ট্রেনিং লিস্টটা আছে এই ট্রেনিং লিস্টের, যেমন মাসুদ রানা আছে, এই মাসুদ রানাকে ক্লিক করলে যাতে আমাদের ওই পেজটাকে ওপেন করে। সো এটা করার জন্য আমাদের এই পেজে চলে আসতে হবে, আমাদের 4 নম্বর পেজে আসবো, আসার পরে
সো কলামের এখানে আসবো, আসার পর আমাদের এখানে মনে রাখতে হবে আমাদের এটা হচ্ছে 4 নাম্বার পেজ, আর আমাদের 3 নাম্বার পেজে 5 নাম্বার পেজে আছে হচ্ছে ফর্মটা। সো আমাদের নেম যেটা আছে যেখানে মাসুদ রানা শো করেছে, এটা ক্লিক করে বাম পাশে এটার যে প্লেন টেক্সট আছে, প্লেন টেক্সট, এটাকে ক্লিক করে আমরা এখানে দিয়ে দিব হচ্ছে লিংক। সো এটা যখন লিংক ক্লিক করব তখন আমাদের নিচের দিকে নামবো, এই জায়গায় লিংক নামের একটা অপশন অ্যাক্টিভ হবে। সো অ্যাক্টিভ হওয়ার পরে আমরা এখানে লিংক থেকে নো লিংক এটা ক্লিক করব। ক্লিক করার পর এখন কোন পেজের সাথে আমরা এটা লিংক করতে চাচ্ছি, সো আমরা লিংক করতে চাচ্ছি কোন পেজের সাথে, আমরা যে নতুন যে পেজটা তৈরি করলাম ইন্ডিভিজুয়াল ডাটা, এই পেজের সাথে আমরা এটাকে লিংক করে দিব। এবং যেহেতু এটা লিংক করে দিব, সুতরাং এখান থেকে যদি কোনো প্রিভিয়াস ডাটা থাকে সেটা যাতে রিমুভ হয়ে যায়। তো 16 এখান থেকে আমরা এটা ক্যাশ করে দিব, যদি প্রিভিয়াস কোনো ডাটা থাকে সেটা ক্যাশ হয়ে যাবে। এরপরে আমরা এখান থেকে নেম আমরা এটা সিলেক্ট করে দিব আমাদের। স্যার আমরা এখানে 16 লিখলাম কেন স্যার? 16? 16 লিখলাম হচ্ছে 16 নাম্বার পেজ যেহেতু আমরা শো করব। মনে করেন আপনার আচ্ছা, অন্য ওইটাই। অন্য একটা ইউজার 16 নাম্বার পেজ ওপেন করে আছে, সে হয়তো বা মাসুদ রানা সহ আরো 5-6টা ডাটা দেখছে, যাতে আমি ওপেন করার সাথে সাথে আমার জন্য এই 16 নাম্বারের ক্যাশটা ক্লিয়ার হয়ে যায়। সো এটা দেওয়ার পরে আমরা এখন এখানে একটা ভ্যালু পাঠাবো আর কি। আমাদের আমাদের পেজ যেহেতু আমরা কাজ করছি হচ্ছে আমরা পেজ P4 নিয়ে, এবং P5-এ হচ্ছে আমাদের ফর্মটা আছে। সো P5 দিয়ে আন্ডারস্কোর আমাদের আইডি নামটা ছিল হচ্ছে কি আইডি। সো এটার ভ্যালুটা আমরা পাস করে দিব। কোন ভ্যালু পাস করব আমরা? এই আইডি মানে হচ্ছে কোন আইডি, এই পেজের যে আইডিটা আছে সেই আইডিটা। সো এটা পাস করে আমরা ওকে বাটনটা ক্লিক করব। সো ক্লিক করার পরে এখন আমাদের যেই, আচ্ছা আমরা পাস ছাড়া আগে আমরা এটা দেখে নিই। আমরা প্রথমে পাস করব না, শুধুমাত্র ওকে, শুধুমাত্র ওকে বাটনটা দিলাম। দিয়ে আমরা যদি সেভ করি তাহলে আমরা কি দেখতে পাবো? আমরা মাসুদ রানা এরপরে যতগুলো নাম আছে সবগুলো নামের মধ্যে একটা হাইপার লিংক চলে আসবে। সবগুলো দেখেন আমাদের নীল কালার হয়েছে। সো এই নীল কালারে যখন আমরা ক্লিক করব তখন আমাদেরকে এই পেজটাকে দেখাবে। সো আমরা এই পেজটাকে তখন মডেল ভিউ যদি করে দিই, এখন আমরা যদি এখন এই পেজটাকে মডেল ভিউ করে দিই, তাহলে মডেল ভিউ করার নিয়মটা কি? জাস্ট এই পেজের মধ্যে ক্লিক করে, আমাদের পেজটা হচ্ছে 12 নাম্বার পেজ, নিচে 16 নাম্বার পেজ। এই পেজের আমরা এখানে যাব, ইন্ডিভিজুয়াল এই পেজের এখানে সিলেক্ট করা থাকবে। তারপরে এখানে দেখেন পেজ মোড, মোড হচ্ছে নর্মাল, এটাকে আমরা মডেল ডায়ালগ করে দিব। সো মডেল ডায়ালগ করে আমরা এটাকে সেভ যখন করে দিব, এরপরে আমরা আমাদের প্রিভিয়াস ফর্মে চলে যাই। সো এখান থেকে আমরা ট্রেনিং লিস্টে চলে যাই। সো এই ট্রেনিং লিস্ট থেকে এখন যখন আমরা মাসুদ রানা ক্লিক করব তখন আমাদেরকে কি করবে? মডেল ভিউতে এই পেজটা শো করছে। সো এখন আমাদের দরকার হচ্ছে যে এত তো ইনফরমেশন আমাদের প্রয়োজন নেই, আমাদের দরকার শুধুমাত্র মাসুদ রানার ইনফরমেশন, মাসুদ রানাতে যাতে ক্লিক করলে। সো সেজন্য আমাদেরকে এই 16 নাম্বার পেজ এটাকে একটু আমাদের মডিফাই করে নিতে হবে। সো আমরা এখানে লিখে দিব হোয়ার, যেখানে ট্রেনিং ডট আইডি সমান সমান কত? P5 আন্ডারস্কোর আইডি। সো আমরা এখন ওকে বাটন ক্লিক করলাম। করার পরে এখন আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই P5 যে আমি ডেটাবেজে পাঠাবো সে তো P5 চিনে না। সো তাকে চিনার কারণে আমাদের কি কি করতে হবে? পেজ আইটেম টু সাবমিট। সো এটা কোনটা হবে? পেজ আইটেম সাবমিট করব আমরা। আমরা এর আগে দেখেছিলাম। সো P5 আইডি, আমরা সেভ বাটনটা ক্লিক করলাম। এরপর আমরা এখন আরেকটা খুঁজে নেই পেজ। আমরা কাজ করছিলাম হচ্ছে ট্রেনিং লিস্টে।
নেমে কাজ করছিলাম, এবং এই নেম থেকে আমরা পেজ 16-এ যাব, যে এখানে আমরা এখন আমরা এটাও দিতে পারি, সমস্যা নেই, P14 এমপ্লয় আইডি, এটাও সমস্যা নেই। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে পাঠাবো আইডি। সো এই আইডিটা পাঠাবো, কন্ট্রোল সি। সো এখানে 14 4 যাই দেই না কেন, এটা হচ্ছে আমাদের এমপ্লয়ি আইডি। ওকে, সেভ। আমরা যদি এখন পেজটাকে রান করি, সো নো ডাটা ফাউন্ড, কারণ কি আমাদের ওখানে আমরা এখন ভ্যালুটা পাস করিনি এখনো। সো ইন্ডিভিজুয়াল ডাটাতে এখন আমাদের P14 পেস্ট, ও সরি, P14_EMPID। সো আমাদের এখন শুধুমাত্র মাসুদ রানার ডেটাটা চলে আসছে। একইভাবে আমরা যদি এখন আনিসুর রহমানকে ক্লিক করি, শুধুমাত্র আমরা আনিসুর রহমানের ডেটাটা দেখতে পাবো। সো এটা কিভাবে করলাম যদি আরেকবার রিপিট করি, প্রথমে আমরা একটা ক্লাসিক রিপোর্ট তৈরি করলাম। আমরা কি করেছি, একটা ক্লাসিক রিপোর্ট তৈরি করেছি। ক্লাসিক রিপোর্টের ভিতরে প্রথমে অ্যাজ ইউজুয়াল যেভাবে ডেটা ছিল সেভাবে রেখেছি, রাখার পরে এরপরে আমরা এটাকে রান করলাম। রান করার পর এখন আমাদের যেই পেজের সাথে, যেমন যেই নেমটা আছে, এই নেমের সাথে আমরা লিংক করব। সো আমাদের ট্রেনিং লিস্টের এই নেমটাকে আমরা সিলেক্ট করে আমরা এখান থেকে টাইপ ছিল প্লেন টেক্সট। সো প্লেন টেক্সটটাকে আমরা সরিয়ে আমরা লিংক বাটনটা ক্লিক করেছি। সো লিংক বাটন ক্লিক করার পরে আমাদের নিচের দিকে লিংক নামের একটা অপশন চালু হবে। সো লিংক নামের অপশনটা চালু হওয়ার পরে আমরা পেজ 16, সো এটাকে ক্লিক করেছি আমরা। এখানে নো লিঙ্ক ছিল প্রথমে, এটা প্রথমে ছিল নো লিঙ্ক। তখন এই নো লিঙ্ককে সিলেক্ট করে আমরা এখানে কোন পেজের সাথে আমরা এটা লিংক করতে চাচ্ছি, এখানে ক্লিক করলে বাম পাশে যে মেনু বারটা আছে, ওখানে ক্লিক করলে যতগুলো পেজ আছে সবগুলো পেজ দেখাবে। সো সেই পেজ থেকে আমরা 16 নম্বর পেজের সাথে এটাকে আমরা লিংক করেছি। সো 16 নম্বর পেজের সাথে সাথে আমরা এখানে ক্যাশ ক্লিয়ারও করেছি। এই কারণেই হয়তো বা রাশেদ, সঞ্জিতা ডাটা দেখছে। এখন আমি যদি ক্যাশ ক্লিয়ার না করি, অনেক সময় দেখা যাচ্ছে যে আমার ক্ষেত্রে অন্য একটা ইউজারের ক্ষেত্রেও একই ডাটা শো করতে পারে। এই জন্য আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্লিকের সাথে সাথে আমরা ক্যাশটাও ক্লিয়ার করব। সো এখন এই যে পেজটা আসবে, সেই পেজে তো সে যাবে, 16 নম্বর পেজে যাবে। তো 16 নম্বর পেজে সে যে যাবে, সে কার ডাটা দেখবে? সো একজন ইন্ডিভিজুয়াল একটা এমপ্লয়ি ডাটা দেখবে। সো ইন্ডিভিজুয়াল এমপ্লয়ি ডাটার জন্য আমরা যেই কোয়েরিটা ছিল ওখান থেকে আমরা জাস্ট একটা হোয়ার ক্লোজ ইউজ করেছি, যেখানে training.id-টা হবে আমাদের P14 এমপ্লয়ি আইডি। এটা যদি আমি চাই যে আমাদের এখানে যেহেতু 4 নাম্বার পেজ আছে, আমরা এটা হচ্ছে 4 নাম্বার, আমরা এটা 4 নাম্বার পেজে কাজ করছি, সুতরাং 4 নাম্বার পেজের ফর্মটা আছে 5 নাম্বারে। যদি আমরা চাই এখানে আমরা P5-ও দিতে পারি, চাইলে সমস্যা নেই, P5। সো আমাদের সেই P5 এর আইডি দিয়ে আমরা এটাকে ভেরিফাই করে নিতে পারি, করে ওকেও দিতে পারি, সমস্যা নেই। সেই ক্ষেত্রে আমাদেরকে পাস করতে হবে কত, P5_ID। সো এটা পাস করতে হবে। সো এটা পাস করতে হবে যেরকম, একইভাবে আমাদের এখানেও লিংকের সময় বলে দিতে হবে এটা, তাহলে P5_ID। সো এটা এটা হচ্ছে এই পেজের জন্য একটা নেম নিয়ে সে যাবে, সেই নেম নিয়ে যাবে, সেই নেমের ভিতরে কি রাখবে, সেই নেমের ভিতরে এই পেজ থেকে যে আইডির যে ভ্যালুটা আছে, এমপ্লয়ির যে আইডিটা, সেই আইডির ভ্যালুটাকে নিয়ে, এই আইডির ভ্যালুটাকে নিয়ে এই P5 এর ভিতরে রাখবে, এই ভেরিয়েবলের ভিতরে রেখে তারপর আমরা ওকে দিব, ওকে দিয়ে সেভ দিব। তখন এই ভেরিয়েবলের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা নিয়ে সে চলে আসবে কোথায়, এই ইন্ডিভিজুয়াল ডাটা পেজে। আসার পরে তখন সে কি করবে, এখানে হোয়ার P5 আইডি পাবে। সো এই P5 আইডিটা কোথায় পাবে, সো এই পেজ আইটেম টু সাবমিট, এখান থেকে যখন এখানে আমরা পেস্ট করব, তার মানে ওই আমাদের যে ওই পেজ থেকে এই
আইটেমটা পাবে, পাওয়ার পরে সে ডেটাবেজ এটা সাবমিট করবে। সো আমরা এখানে সেভ করব। সেভ করার পরে আমরা যদি রান করি, সো রান করার পরে যদি আমরা দিলরুবা ক্লিক করি, সো আমরা কিভাবে দিলরুবার ডেটাটা দেখতে পাবো। সো এখানে ইমেজ দেখাচ্ছে না কেন? জাহাঙ্গীর বলতে পারবেন এখানে কেন ইমেজ দেখাচ্ছে না? ডিসপ্লে ইমেজ দেখাতে হবে স্যার। এখানে ইমেজটা প্লেন টেক্সট আছে, আমরা জাস্ট এটা ডিসপ্লে ইমেজ দিলে তারপর আমাদেরকে ব্লব ফাইলটাকে চিনিয়ে দিতে হবে। সো কোন টেবিলের এটা? ট্রেনিং টেবিলের। ট্রেনিং টেবিলের ব্লব ফাইলটা হচ্ছে ট্রেনিং ইমেজ প্রাইমারি কি আইডি। সো আমরা যদি সেভ করি তখন আমাদের ওই ইমেজ সহকারে চলে আসবে। সো আমরা যদি এটা রিফ্রেশ করি এখন, সো দিলরুবা যখন ক্লিক করব আমাদেরকে ইমেজ সহকারে কিন্তু ডাটাটা চলে আসছে। এখন প্রশ্ন হতে পারে যে এরকম এত বড় আমাদের কিছু দরকার নেই, আমাদের সংক্ষেপে শুধুমাত্র দেখানো। সেই ক্ষেত্রে আমরা এই অপশনটাকে, আমরা এই মডেল ভিউটাকে একটু চেঞ্জ করতে পারি। তার মানে আমাদের এটা 16 নম্বর পেজ। 16 নম্বর পেজে আমরা যদি যাই, এখানে যদি ক্লিক করি পেজে, তখন আমাদের এই মডেল ডায়ালগ থিম ডিফল্ট এটা ক্লিক করে আমরা এটা যেভাবে আছে এখান থেকে নিচের দিকে নামবো। নামার পরে আমাদের যেরকম নেম আছে, এলআইএস আছে, টাইটেল আছে, আমরা এটা টাইটেল দেখতে চাচ্ছি না। অথবা আমরা এখান থেকে ইন্ডিভিজুয়াল ডাটা থেকে আমরা চাইলে এখান থেকে আমাদের আহ, এই স্ট্যান্ডার্ড যে টেমপ্লেটটা আছে এটাও আমরা চেঞ্জ করে নিতে পারি। আমরা এটা স্ট্যান্ডার্ড টেমপ্লেট থেকে বাদ দিয়ে আমরা ব্ল্যাঙ্ক উইথ অ্যাট্রিবিউট দিয়ে দিতে পারি। তখন আমাদেরকে আর হেডার টেডার দেখাবে না। তখন আমরা একটু দেখি। সেটা সেভ করি। সেভ করার পরে যখন আমরা রিফ্রেশ করব, সো জাহাঙ্গীর যখন ক্লিক করব, সো আগের চেয়ে আমাদের আচ্ছা এখানে আবার কিন্তু একটু কাজ করতে হবে। সেটা হচ্ছে এই ইমেজটা কিন্তু অনেক বড় দেখাচ্ছে। সো ইমেজ বড় দেখালে আমাদের কি করতে হবে? এই 16 নম্বর পেজেও একটা ইনলাইন সিএসএস করতে হবে। কি করতে হবে? আইএমজি দিয়ে আমাদের জাস্ট ওয়াইডটা যদি আমরা বলে দেই WIDTH উইথ 80 পিক্সেল, সেভ করি, রিফ্রেশ করি আমরা। যদি এখন আমরা আবার জাহাঙ্গীর ক্লিক করি, তো দেখতে পাবো জাহাঙ্গীরের ছবিটা ছোট হয়ে গেছে আর কি। So, এখান থেকে এখন আমরা এটা থেকে বিভিন্নভাবে এই অপশনগুলো অফ করে দিতে পারি। সো টেমপ্লেট দিয়ে ইউজ টেমপ্লেট ডিফল্ট এটা উঠিয়ে দিতে পারি, হেডার লেভেল আমরা অফ করে দিতে পারি। সো এভাবে বিভিন্নভাবে আমরা ডিজাইন করতে পারি। সো আমরা যেমন এলাইস যদি উঠিয়ে দিই, নেম উঠিয়ে দিই, টাইটেল, সো টাইটেল যদি আমরা উঠিয়ে দিই তাহলে আমাদেরকে আর টাইটেলটা দেখাবে না। সো আর টাইটেলটা দেখাচ্ছে না, এখন দেখাচ্ছে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল ডাটা। এটাও যদি আমরা অফ করে দিতে চাই তাহলে আমাদেরকে জাস্ট এখানে এসে, আমরা টাইটেল অফ করেছি, পেজের টাইটেল অফ করেছি, মডেল থিম, থিম ডিফল্ট আমরা এটা অফ করে দিয়ে আমরা এখান থেকে ইউজ টেমপ্লেট ডিফল্ট থেকে রিমুভ বডি প্যাডিং দিতে পারি, তারপর হচ্ছে রিমুভ প্যাডিং দিতে পারি, এরপর ওকে দেই। তাহলে আমাদের একটু অন্যরকম হয়ে আসবে। স্যার এরকম শো না করে কলাম টলাম না দেখে যদি ওখানে click দেই ওটা আমরা আগামী লিঙ্কে, ক্লাসে দেখবো আর কি। তাহলে ওটা আমরা ওটা আমরা আগামী ক্লাসে দেখবো। সেটা হচ্ছে যে কিভাবে আহ, একটা HTML লুট করবো এখানে আর কি, সুন্দর একটা কার্ড ডিজাইন করবো আর কি, কিউআর কোড সহ। তো পরের ক্লাসে দেখবো। তো আজকে মানে শুধুমাত্র দেখাচ্ছি যে ক্লাসিক রিপোর্ট তৈরি করে আপনার অনেক সময় এরকম লাগবে। যেমন আপনি হয়তোবা একটা রিপোর্ট এখানে দেখছেন জাহাঙ্গীর, তো একজনের ডাটা দেখার জন্য এটা হয়তোবা লাগছে, কিন্তু আচ্ছা আমরা একটু এটা অফ করে নেই, এটা হিডেন করে নেই। আমাদের মানে ওইটা পেস্ট করেছি তো সব ডাটা চলে আসছে আর কি। ইন্ডিভিজুয়াল ডাটা আমরা স্ট্যান্ডার্ডই রাখি, এটা যাই, আমরা এটা ফিট দিয়ে দিই, স্টিচ টু ফিট।
সো এখন আপনি এরকম দেখছেন যে এখন আপনার এই কারণে মনে হচ্ছে যে যদি একটা এরকম না দেখে যদি ফুলটাই যদি আমরা দেখতে পেতাম তাহলে ভালো হতো। সো এভাবে যদি না দেখে, এখন এটা করার মেন উদ্দেশ্য হচ্ছে আপনি যখন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, আপনি হয়তো বা কিংবা একটা সাবজেক্ট নিয়ে কাজ করছেন, এখানে জাহাঙ্গীর ক্লিক করছেন, জাহাঙ্গীর মানে হচ্ছে একটা তথ্য। বাট আপনি যখন কাজ করছেন হচ্ছে ল্যাপটপ, সো ল্যাপটপ যখন ক্লিক করবেন, ল্যাপটপ কতজন ব্যবহারকারী আছে ফুল লিস্ট আমার দরকার আর কি। কিংবা আপনি চাচ্ছেন যে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, ধরেন এটাই আমরা এখন জাহাঙ্গীরের পরিবর্তে এই অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার দেখবো। সো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ডেজিগনেশন নেম ক্লিক করব, ক্লিক করে আমরা এখানে একটা লিঙ্ক ক্রিয়েট করে দিই। এটা তো আমরা পারবো, কিভাবে করব, জাস্ট একটা লিঙ্ক ক্লিক করব। ক্লিক করলে কি কি হবে, আমাদের এখানে লিঙ্ক নামের একটা বাটন এই অপশন চালু হবে, সেই অপশনে নো লিঙ্ক ডিফাইন থাকবে, এই নো লিঙ্কে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এটা বলে দিব 16 নাম্বার পেজ। সো 16 নাম্বার পেজে যাবে এবং সেই পেজে কি নিয়ে যাবে, P5 আইডি নিয়ে যাবে, এবং সেই ভ্যালুটা হবে আমরা ধরি ডেজিগনেশন, ডেজিগ নেম, ডেজিগ নেম। আচ্ছা, ডেজিগ নেম হবে না, তো এটা আমাদের একটু কাস্টম কোয়েরি করে নিতে হবে। আচ্ছা, একটু চেঞ্জ করে নিই আমরা। এখানে আরেকটা আমরা ভ্যালু এখানে হিডেন রাখবো, সেটা হচ্ছে ট্রেনিং ডট ডেজিগনেশন সি। এটা কেন করছি একটু পরে বুঝবেন। ট্রেনিং ডট আমরা ডেজিগনেশন আরেকটা কলাম এখানে নিয়ে নিচ্ছি। ওকে, সো এখানে আমরা ডেজিগনেশন যেটা আছে এটা আমরা হিডেন করে রাখছি, এটা দেখা যাবে না। যে এটা হচ্ছে ওই কলাম থেকে ডেজিগনেশনের যে আইডিটা আছে সেই আইডিটা শো করবে আর কি। সো এখন আমরা আবার যাই ডেজিগনেশন নেম, এখানে যদি যাই, এখানে আমরা লিঙ্ক ক্লিক করে দেই। লিঙ্কের পরে আমরা এখানে লিঙ্ক নো লিঙ্ক ডিফাইনের জায়গায় আমরা এখন কোন পেজে যাব, 16 নাম্বার পেজে যাব, ক্যাশ ক্লিয়ার করব কোথাকার, 16 নাম্বার পেজের ক্যাশ ক্লিয়ার করব। এবং আমরা নেমে আমরা হয়তো বা P5 এটাও পাঠাতে পারি, অথবা কাস্টম পেজ থেকে লোড হতে সময় লাগছে, সমস্যা নেই, আমরা হাতেই লিখে দিই। আমরা P5 আইডি এটা না লিখে আমরা এটার নাম দিই হচ্ছে ডেজিক, P5 ডেজিক নাম দিই, অথবা আইডি রাখলেও সমস্যা নেই, আইডি রাখি আমরা P5 আইডি, এটাই রাখলাম। সো আইডিতে আমরা কি পাস করব, আমরা পাস করব হচ্ছে ডেজিগনেশনের যে ভ্যালুটা আর কি। সো এই ডেজিগনেশনের ভ্যালুটা পাস করলাম, পাস করার পরে আমরা একটা ওকে বাটন ক্লিক করলাম, সেভ করব। সো সেভ করার পর এখন আমার 16 নাম্বার পেজে এসে আমরা একটু এই কোয়েরিটাকে একটু চেঞ্জ করে দিই। সেটা হবে হোয়ার, যেখানে ট্রেনিং ডট ডেজিগনেশন, ডেজিগনেশন সমান সমান P5 আইডি। সো আমরা একটু ভ্যালিডেট করে ওকে বাটন ক্লিক করে নিলাম, সেভ করলাম। এটাকে আমরা রিলোড করি এখন। সো রিলোড করার পরে এখন যদি আমরা অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার ক্লিক করি, আমাদের লিঙ্কেবল হয়েছে, এবং অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার হিসেবে আমার এখানে যে দুজনের ডেটা আছে, দুজনের ডেটা কিন্তু শো করছে, আনিসুর রহমান, জাহাঙ্গীর। সো আবার একইভাবে আমরা যদি এখন সিস্টেম অ্যানালিস্ট যদি ক্লিক করি, ওনার দুজন সিস্টেম অ্যানালিস্টের ডাটাই কিন্তু এখানে শো করছে। সো এরকম আমার যদি সিস্টেম অ্যানালিস্ট থাকে 100 জন, সো 100 জনের ডাটাই কিন্তু এখানে দেখাতে হবে। সো এই দেখানোর জন্য কিন্তু আমরা কি করব, তখন এরকম ক্লাসিক রিপোর্ট ইউজ করব। আর ইন্ডিভিজুয়াল যখন একজনের ডেটা দেখতে যাব, তখন আমরা ইন্ডিভিজুয়াল একটা কার্ড ডিজাইন, এটা আমরা আগামী সেকশন ক্লাসে দেখবো আর কি। জাহাঙ্গীর, বুঝতে পারছেন কেন আমরা ক্লাসিক রিপোর্টটা করলাম? হ্যাঁ স্যার, বুঝছি স্যার। সো এখানে হয়তো বা প্রোডাক্ট থাকতে পারে, ল্যাপটপ বিক্রি করব, ল্যাপটপ কে কে অর্ডার দিয়েছে, ফুল ক্লিক করলে যাতে ফুল অর্ডারটা আমার দেখা যায়, 100 ল্যাপটপের অর্ডার আসছে, কে কে অর্ডার দিছে, ডেলিভারি পয়েন্ট কার কোথায় কোথায়, মানে এই জিনিসগুলোর জন্য আসলে ক্লাসিক রিপোর্টটা আমরা ইউজ করব। সো এখানে যদি আপনি আবার মাসুদ রানা ক্লিক করেন, দেখেন আপনার ডেটাগুলো ঠিক মতো আসবে না। কারণ কি, মাসুদ রানার আইডি আমরা ওখানে কিন্তু চেঞ্জ করে দিয়েছি এখানে। সো আপনি যদি দুইটাই দেখতে চান তাহলে কি করতে হবে জাহাঙ্গীর, বলেন তো, যদি আমরা দুইটাই দেখতে চাই, স্যার জাহাঙ্গীর, মানে দুটো। দুইটাই যদি দেখতে চাই, আমরা চাই আমাদের এই দুইটা লিঙ্কই কাজ করুক। যেমন এখন যদি আমরা সিনিয়র প্রোগ্রামার ক্লিক করি, যেমন সিস্টেম অ্যানালিস্ট প্রোগ্রামার যদি ক্লিক করি, শুধুমাত্র একটা যে ডেজিগনেশন পেয়েছে সেটা দেখাচ্ছে। সো এখন জাহাঙ্গীর যদি ক্লিক করি, তাহলে আমাদেরকে কি দেখাচ্ছে, উল্টাপাল্টা ডাটা, কোনো নো ডাটা ফাউন্ড। আবার দেখা যাচ্ছে মাসুদ রানা ক্লিক করছে, আমাদেরকে সিস্টেম অ্যানালিস্টের তথ্য দিচ্ছে, কারণ কারণ আমাদের এসকিউএলটা ঠিক নেই। আমরা চাচ্ছি এই দুইটা লিঙ্কে কাজ করবে।
সো এই দুইটা লিঙ্কে যদি কাজ করাইতে চায়, আমাদের ডেজিগনেশন তো কাজ করছে, বাট মাসুদ রানা এই লিঙ্কটা কাজ করছে না। সো এই লিঙ্কটা কাজ করাইতে চাইলে আমাদের কি করতে হবে? আর দুইটা লিঙ্ক কাজ করে দিলে কা- স্যার রাশেদ কি করতে হবে বলেন, নুরুজ্জামান? জয়েন জয়েন দিয়ে দেওয়া লাগবে স্যার, জয়েন করা লাগবে। জয়েন তো আমরা করেছি, এই যে জয়েন। এখানে আরেকটা আমাদের, এটা মনে করেন ধরলাম আইডি না দিয়ে, আচ্ছা এখানে যেটা করতে হবে, হোয়ার এত এন্ড অর এরকম কিছু অপশন আছে না এন্ড লজিক কোয়েরিতে? আমরা অর নামের একটা এখানে কোয়েরি ইউজ করব, অর। যদি ট্রেনিং ডট আইডি সমান সমান এত পায়, অথবা ডেজিগনেশন ডেজিগনেশন সমান সমান আমরা এটার নাম দিয়ে দিই ডেজিক, DESIG ডেজিক। যদি পায় সেই ক্ষেত্রে আমাদেরকে এরকম দেখাবে। সো আমরা এটা একটু কপি করে Ctrl+C ওকে দেই। সো আমাদেরকে এখানে ডাবল আইটেম যেহেতু অ্যাড করতে হবে, কমা দিয়ে আমরা এটা পাস করে দিচ্ছি। তাহলে আমাদের 16 নম্বর পেজ যেটা আছে, এই পেজ আমরা সেভ করলাম। আমাদের এই পেজেও কিন্তু কিছু কারেকশন করতে হবে। সো এই পেজে কি করতে হবে? এই পেজে করতে হবে, 16 নম্বর পেজে যখন ক্লিক করবে, এই লিংক এভাবে কাজ করবে। এটার নাম আমরা চেঞ্জ করে দিব হচ্ছে কি ডেজিক। ডেজিকের জন্য ডেজিগনেশন নিয়ে কাজ করবে ওকে, আর আমাদের নেমের জন্য কাজ করবে কি লিংক, সেটা আইডি নিয়ে সে আইডিতে যাবে। সো আমরা ওকে দেই, সেভ দেই। আমরা যদি এখন রিফ্রেশ করি, সো এখন যদি আমরা জাহাঙ্গীর ক্লিক করি, শুধুমাত্র জাহাঙ্গীরের তথ্য আসছে, খেয়াল করছি। সো একইভাবে জাহাঙ্গীরের পাশে যেই অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার আছে, এটা যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো, আচ্ছা ওই ওই নামের কোনো ফিল্ড নেই, তো এই কারণে প্রবলেমটা আসছে। সো ওইটার নাম ছিল হচ্ছে, আমরা একটু P5 এ চলে যাই, 5 নম্বর পেজে। ডিজিনিয়ার না এরকম নাই আর কি। এই নামটা আমরা কপি করে দিই, C, Ctrl+V। ওকে, আচ্ছা সরি, এখানে না, এখানে। আর এখানে আমাদের জাস্ট এখানে ডেজিগনেশনের জায়গায়, ও, আমরা ছিলাম হচ্ছে 4 নম্বর পেজে। সো আমাদের ডেজিগনেশন দুইটা কিন্তু চলে আসছে, জাহাঙ্গীর অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার এবং আনিসুর রহমান। সো একইভাবে আমি যদি শুধু জাহাঙ্গীর ক্লিক করি, তাহলে শুধুমাত্র আমাদের জাহাঙ্গীর আসছে। বিষয়টা ক্লিয়ার জাহাঙ্গীর, কিভাবে আমরা এরকম মাল্টিপল লিংক কাজ করাবো? এখন মাসুদ রানায় ক্লিক করি, শুধুমাত্র মাসুদ রানা তথ্য আসবে। আবার যদি সিস্টেম অ্যানালিস্ট ক্লিক করি, তাহলে আমাদের মাল্টিপল যে ডাটাগুলো আছে সেটা আসবে। এখন শুধুমাত্র সাইফুর রহমান যদি ক্লিক করি, সাইফুর রহমানের ডেটা আসবে। বিষয়টা কি ক্লিয়ার? সবাইকে শো করবে। হ্যাঁ হ্যাঁ, জাহাঙ্গীর আপনি বুঝিনি আমি। মানে স্যার আমার পদের একটা প্রোগ্রামে যদি স্যার 20 জন থাকে স্যার 20 জনকে শো করবে। হ্যাঁ, আপনার এখানে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার কিংবা অ্যাসিস্ট্যান্ট কমিশনার যদি থাকে, 100 জন থাকে, 100 জনই শো করবে আর কি।
ওইটা ডেজিগনেশনের উপর ভিত্তি করে। আর এই বাম পাশেরটা শুধুমাত্র ওই একটা এমপ্লয়ি যদি থাকে। সো এটা যেরকম এমপ্লয়ি এবং ডেজিগনেশনের কথা চিন্তা করছেন, এরকম আপনার প্রোডাক্টের কথাও চিন্তা করতে পারেন। আপনি হয়তো বা ফুড আইটেম, ফুড ক্লিক করলেন, তখন যতগুলো ফুড আইটেমের মধ্যে আছে সব দেখাবে। আবার ফুড আইটেমের মধ্যে কোনগুলো ই আছে আর কি, চিকেন রিলেটেড আছে, সেটা আবার মনে করেন ইন্ডিভিজুয়ালি দেখাবে। সো এরকম ভাবে কল্পনা করে আপনি নিজে নিজে কিন্তু এরকম একটা ডেটাবেস ডিজাইন করে ট্রাই করতে পারেন। সো আজকের ক্লাস এই পর্যন্তই, আর কিছু দেখাবো না। আগামী ক্লাসে আমরা দেখব, যেমন এখানে ট্রেনিং লিস্ট আছে। সো ট্রেনিং লিস্টে আমরা যখন মাসুদ রানা ক্লিক করব, মাসুদ রানার জন্য একটা কার্ড শো করবে এখানে। সো কার্ড হবে শুধুমাত্র মাসুদ রানার একটা কিউআর কোড সম্বলিত, যেমন অ্যাডমিট কার্ড আছে কিংবা ভিজিটিং কার্ড আছে, ওইরকম একটা কার্ড শো করবে। এটা দেখবো আমরা। আর আরেকটা কথা জাহাঙ্গীর বলেছিলেন যে আপনি যখন এখান থেকে ডাউনলোড করেন, আমার ইমেজ আসে না। তো এটা কিন্তু আসলে কোনো প্রবলেম না। আমি কিন্তু যেমন পিডিএফ যদি ডাউনলোড করি, ল্যান্ডস্কেপ দেন কিংবা ল্যান্ডস্কেপ দিয়ে ডাউনলোড ক্লিক করি, আমি কিন্তু অ্যাজ ইট ইট ইজ যেটা যেভাবে আছে সেভাবেই কিন্তু আমি দেখতে পাই। দেখেন যে ইমেজ সহকারে চলে আসছে। কিন্তু আপনি বলছিলেন যে আপনার ক্ষেত্রে ইমেজ আসে না, রাইট জাহাঙ্গীর? হ্যাঁ স্যার, আমার এখানে আসে না স্যার। হ্যাঁ, কিন্তু এটা না আসার কোনো কথা না, অবশ্যই আসবে। তো আজকের তাহলে ক্লাসকে স্যার আমরা আমি নেক্সট ক্লাসে স্যার হ্যাঁ,